হ্যাঁ, এই যে দেখো তুমি গুগলে সার্চ করবা কি অভ্রো কিবোর্ড, তুমি গুগলে সার্চ করবা কি অভ্রো কিবোর্ড, ঠিক আছে? এই যে তুমি দেখো যে অভ্রো কিবোর্ড ডাউনলোড ফর উইন্ডোজ 11, এই যে এটা ক্লিক করলে, এই যে উইন্ডোজ 11 ক্লিক করার পর এখানে দেখো যে অমিক্রন ল্যাব, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন একটু ডাউনে গেলে দেখবা যে ডাউনলোড অভ্রো কিবোর্ড, এইখানে ক্লিক করবা, দেখবা যে এটা ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে যে তুমি ধরো যে এটাকে কি করবা, ডিলিট কতক্ষণ টাইম লাগে? আমারটা তো তাড়াতাড়ি হয়েছে। দেন এটাকে এই যে ডাবল ক্লিক করবা, রান আসবে এরকম, রানে ক্লিক করলে একটু ধৈর্য ধরবা, এই যে ইয়েস দিবা, দেখবা যে এই যে তারপর দেবা হচ্ছে নেক্সট, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর হচ্ছে নেক্সট 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 ইনস্টল, বাস এই দেখো, বাস অভ্রো কিবোর্ড তোমার কি হয়ে গেছে। হ্যাঁ, অভ্রো কিবোর্ডটা ইনস্টল হয়ে গেছে। বলেন হ্যাঁ হ্যাঁ, এই যে অমিক্রন ল্যাব, এই যে দেখেন, এই যে অমিক্রন, এই যে অমিক্রন, এই প্রথমটা। হ্যাঁ, তো এই অভ্রো কিবোর্ড, এই যে অভ্রো কিবোর্ডটা তোমরা একটু দেখো, এই যে অভ্রো কিবোর্ডের কাজটা কি তোমরা ওই যে এই দেখো, এই তোমরা অভ্রো কিবোর্ডে এই যে ধরো যেখানে ইংলিশ লেখা না, এই অভ্রো কিবোর্ড অ্যাপসের ভিতরে যদি তুমি ই করো, যেখানে ইংলিশ লেখা না, এই ইংলিশ যদি ক্লিক করো লেখা আসবে কি বাংলা, লেখা কি আসবে? তো এই বাংলার এখানে যায় তুমি জাস্ট যদি তুমি এই যে এটা কাটার পর যদি এই যে এখানে ইংলিশ থেকে যদি বাংলাটা করো, করার পরে তুমি এখানে যা লিখবা, তুমি এখানে লেখলা যে আমার, ঠিক আছে? এই যে ধরো যে আমার লেখলা, হ্যাঁ, তারপর ধরো লেখলা যে আমার দেশ লেখলা, ঠিক আছে? মানে তুমি এরকম যা, এই দেখো এই একটু, আর এই যে এখানে একটা প্রিভিউ আসে, দেখো এই প্রিভিউটাকে তুমি সাইডে সরাইলা, দেখো এই যে বাংলা কিন্তু লিখতে পারতেছো কিভাবে, ওই যে ফোনে রিদমিক কিবোর্ডে যেভাবে বাংলা লেখো, দেখছো ফোনে রিদমিক কিবোর্ডে বাংলা লেখো না, ওরকম সেম টু সেম এখানেও কি এই যে বাংলা লেখা যায় রিদমিক কিবোর্ডের মতো। তুমি আমার লেখলা যে AMAR, এই যে AMAR, এ লেখলে আমার আসবে, দেখছো দেখছো, বাস। ডাউনলোড উল্টোপাল্টা জিনিস দিও না। ও বিজয় তো এখনো ইয়ে হইতে আছে, হ্যাঁ আনইনস্টল হচ্ছে। হ্যাঁ রেকর্ড তো করছি। হুম, কোনটা? হ্যাঁ হ্যাঁ, অভ্রো কিবোর্ড, অভ্রো কিবোর্ডে তুমি সার্চ করবা অভ্রো কিবোর্ড লেখা, বা এই যে এখানে দেখো একটা শর্ট আইকন তৈরি হয়ে গেছে, এই যে এখানে, হ্যাঁ এটা ক্লিক করলেই হবে। অলরেডি রানিং মিন্স তার মানে তো এটা তো মানে চলতেছে। হুম, কেন বাংলা লিখবেন কেন? এই আমি বাংলা কোথায় লিখছিলাম? হা, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট নেক্সট, এখানে কিছুই লাগবে না, বাংলা লিখলেন কেন? উল্টা পাল্টা যে কাজ করেন। আচ্ছা, আহা এইটা কি নামাইছো? এটা তো একটা ভাইরাস টাইপের জিনিস। বিজয়, আমরা বোন কি আসবেই না জীবনে? বাসা বসে সে কি করে? আচ্ছা কোথায়? 21-এ এটা আছে যে আনইনস্টল, ওকে আনইনস্টল,
আচ্ছা ইয়েস বাস ওকে এটা হতে থাকবে আচ্ছা এই কদিনে কি কি শিখাইছি কারো কাছে একটা লিস্ট আছে বলতে পারো কি কি শিখাইছি একটু মনে করাই দাও তো কথা কয় না এই কদিনে কি কি শিখাইছি একটু মনে করাই দাও লাস্ট কি কি শিখাইছি কথা কয় হ্যাঁ 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 স্পেল চেকার হ্যাঁ ওখানে কিছুই লাগবে না ওটা থাক ওটার মতো থাক আর এই ফোনগুলো কি করবো ফোনগুলো কি ভাঙি ফেলাবো আমি ফোন ধরবা ঠিক আছে বাট সাইলেন্ট থাকবে এটা কি সাইলেন্ট বলেন বিজয় কই আমি তো কিছু বুঝতে পারি বিজয় 21 ডাউনলোড করছে বিজয় কিবোর্ড আছে তো খালি আনইনস্টল করব কোন জায়গা দিয়ে রাইটে ক্লিক করবেন আনইনস্টল আসবে রাইট বাটন আর কি ঠিক আছে দেন আনইনস্টল আসার পরে তারপরে হচ্ছে যে বিজয় 21 দেন এখানে থ্রি ডটসে ক্লিক করবেন আনইনস্টলে ক্লিক করবেন এখান থেকে আনইনস্টল দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দেখো ওকে 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 তো এখন হচ্ছে যে আমরা আজকে কিছু জিনিস একটু খেয়াল করো আস্তে এই দেখো খেয়াল করবে কি খেয়াল করবো হচ্ছে যে রাইট ধরো যে কি বলে ওটারে কি কয় ওটারে ওকে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ঠিক আছে আমরা আজকে এইগুলো নিয়ে কি জানবো সো হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সো তোমরা সুন্দর মতো খাতায় এই জিনিসটা নোট করো যে ভার্টিক্যাল মানে হচ্ছে কি এই বরাবর লম্বি বরাবর হরাইজন্টাল মিন্স সমান্তরাল বরাবর লম্ব বরাবর হচ্ছে কি ভার্টিক্যাল আর সমান্তরাল হচ্ছে কি হরাইজন্টাল লেখো এটা কি হরাইজন্টাল না হরিজন্টাল হরাইজন্টাল আচ্ছা হরাইজন এটাকে মানে হরাইজন যেটা সমান্তরাল ঠিক আছে সো তোমরা আগে একটু দেখো আমি যেগুলো উচ্চারণ করবো তোমরা একটু চেষ্টা করবো যে এটার সাথে সাথে কয়েকবার বলার বা মনে মনে বলার কোনো সমস্যা নেই কেন মনে মনে বললে কি হবে ওইটা উচ্চারণটা তোমার মাথায় থাকবে এই যে কেমনে লাগবে জানো লাগবে হয়েছে এই যে এই ডাক্তার তাই নাই যে দেখো এই ডাক্তার তাই কি লাগবা ভার্টিক্যাল কি লাগবে বলো এই যে লম্বলম্বী যে দাগটা টানছো এখানে হবে কি হরাইজন্টাল হরাইজন্টাল মিন্স হচ্ছে কি সমান্তরাল ভার্টিক্যাল মানে হচ্ছে কি লম্ব হবে
ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা সো এই ব্যাপারটা বলার কারণ হচ্ছে আমরা এর আগের দিন মেবি একটু হালকা মিস্টেকস মেবি আমরা করছি where আচ্ছা বক্স শ্যাডোর প্রথম পিক্সেলটা আমরা কি লিখছিলাম টপ বাটন তাই না বক্স শ্যাডোর প্রথম পিক্সেলটা হবে তোমার লেফট রাইট ঠিক আছে কেন কারণ এটা হচ্ছে হরাইজন্টাল এটা কি হরাইজন্টাল তো হরাইজন কি লেফট রাইট হরাইজন কি লেফট রাইট হরাইজন মানে কি এদিকে যাবে এটা কি হরাইজন আর যদি এরকম যায় এটা কি ভার্টিক্যাল তোমরা কি বুঝতে পারছো সো প্রথমটা আমরা কি লিখবো বলো লেফট রাইট মানে একটু রাইটে লিখো টপ বটম দিয়ে কি লিখো লেফট রাইট আর পরেরটা কি লিখবা টপ বটম পরেরটা কি টপ এন্ড বটম বাই দ্য ওয়ে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি আজকের পরে এই যে আজকে যে কথা বলতেছি আজকের পরে হয়তো বা এই জিনিসটা তুমি শুনবা না কারণ তুমি যখন যে বক্সটা দিতে যাবা তুমি অলওয়েজ কি করবে না অলওয়েজ তোমার দুটো না দিলে কিন্তু হবে না মানে হরাইজন্টাল ভার্টিক্যাল যদি তুমি না দাও হবে না তুমি ওই সময় চিন্তাও করবে না যে হরাইজন্টাল লাগবে ভার্টিক্যাল লাগবে প্রথমে কি টপে থাকে বললে কি বটমে থাকে মানে কতটা ভাববা না বুঝতে পারছি সো প্রথমটা কিসে বলো প্রথমটা হচ্ছে কি লেফট রাইট কারণ কি ওইটা হচ্ছে হরাইজন্টাল বরাবর কি বরাবর হরাইজন্টাল বরাবর পরেরটা হচ্ছে কি টপ বটম মানে ওইটা হচ্ছে কি বরাবর ভার্টিক্যাল বরাবর এই বোঝো আচ্ছা কিছু এখানে একটু জ্যামিতিক্যাল টার্মস আছে ঠিক আছে তো এগুলো আমাদের একটু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা গেল আসো তুমি যদি HTML CSS এর মাধ্যমে তোমার নামটা যদি কিউট করতে চাও ঠিক আছে তোমার নামটা কি করতে চাও কিউট সো এই কিউট করার জন্য তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবা এই যত আবিজাবি ফাইল আছে সবগুলোরে ক্রস করে দিবা অটোমেটিক নিউ ফাইল আসবে বা তুমি কি করতে পারো ফাইলে যায় নিউতে ক্লিক করলে অথবা কন্ট্রোল এন ক্লিক করলে তুমি কি নিউ ফাইল পাই যাবে হ্যাঁ দেন হচ্ছে কি সেভ করতে হলে তুমি বুঝি না রেকর্ড চলতেছে আচ্ছা সেভ অ্যাজ এই যে দেখো সেভ অ্যাজ এ ক্লিক করবা অথবা তুমি পারো কন্ট্রোল অল্টার এস ক্লিক করলো কি এভাবে আসবে কন্ট্রোল অল্টার এস আচ্ছা সো কন্ট্রোল এন্ড অল্টার দিস ইজ কন্ট্রোল দিস ইজ অল্টার আর এস তো বোঝোই এস ঠিক আছে কন্ট্রোল অল্টার এস যদি তুমি একসাথে ক্লিক করো তাহলে ওইটা কি হবে সেভ অ্যাজ হবে সেভ অ্যাজ মানে কি অ্যাজ মানে কি মতো ঠিক আছে অ্যাজ মানে কি মানে তুমি অমুকের মতো ঠিক আছে অ্যাজ মানে কি মানে বুঝো না যে তুমি অমুকের মতো তুমি সমুকের মতো ঠিক আছে তো ওইটা কি সেভ অ্যাজ মানে কিছু একটা মতো সেভ করো প্রথমে তারপর কি বারবার খালি ওটাকে সেভ করতে থাকবা কথা কি বুঝতে পারছো বারবার ওটা কি করতে থাকবা সেভ অ্যাজ মানে তুলনা অর্থ ব্যবহার হয় সেভ অ্যাজ কি অর্থ ব্যবহার হয় তো তুলনা কি একজন লাগে না দুজন লাগে কম্পেয়ার কয়জনের সাথে করে মানে একাধিক মানুষের সাথে কি কম্পেয়ার হয় মানুষ বলতে বস্তু যাই বলো সো এখানে সেভ অ্যাজ দেওয়ার পরে এই জন্য তোমার আরেকটা ফাইল ক্রিয়েট হয় তো তুমি যদি এখানে লেখো যে অমুক.html তো অমুক.html কি ধরো যেখানে আমরা লিখলাম যে নেম ডট কি html এরপরে কি বলো দুইটা সিং দিয়ে দেবা সিং বুঝো তো দুইটা সিং দিয়ে দেবা দেওয়ার পরে তারপরে হচ্ছে যে এখানে কি লিখবা কও html এখানে কি লিখবা কও html ওপেন html ক্লোজ তো দুইটা টুকটুক দাও টুকটুক কি এন্টার টুকটুক কি বলো আচ্ছা এগুলোর নাম কিন্তু আবার টুকটুক না ঠিক আছে এন্টার ডাবল প্রেস করবা করার পর তারপর কি বলো হেড বানান হইছে না এবার হইছে তারপর কি বলো
হেড ক্লোজ তো হেডের ভিতরে আমরা আপাতত কি ইগনোর করলাম কিছু কি দিলাম না এবার কি আছে কও বডি তুমি দিয়ে নেবা তুমি কি করবা দিয়ে নেবা বডি করলা বডি করার পরে দেন কি কও এই আমার সাথে সাথে মাউস ক্লিক করে কে আমি বসি প্রথমে যখন করাবো তোমরা এখানে তাকাই থাকবা দেখবা বাসা থেকে ভিডিও দেখে আবার করবা আমার সাথে মাউস ক্লিক করলে তুমি এখানেও বসবা না ঘরে যাই তো বসবাই না এই জিনিসটা তোমরা ধরতেই পারতেছো না বারবার যে বললি হ্যাঁ বলেন হ্যাঁ যদি আপনার মন চায় আপনি দেন দেওয়ার পর তারপর ভিতরে টাইটেল লেখেন আমি তো কিছু লেখি না দেখে দিই নাই বুঝুন না যদি আপনার মন চায় ওই কি বলে খায়েশ কি বলে খায়েশ তো যদি খায়েশ হয় তো দেন এখানে কি আপনি বেশ সম্পূর্ণ আপনার কি ইচ্ছা এটা সম্পূর্ণ আপনার কি ইচ্ছা তো টাইটেল দিলেন কি যে মাই নেম ঠিক আছে সো মাই নেম লিখলেন তো এখন ধরেন যে H1 দিলেন H1 ওপেন অ্যান্ড H1 কি ক্লোজ তো লিখলেন কি লিখলেন যে আনান্তা জলিল ঠিক আছে আনান্তা জলিলকে কি চেনেন আনান্তা জলিল একটা মিথ্যা কথা বললে হাজারবার মিথ্যা হয়ে যাবে আচ্ছা মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যায় মিথ্যা কিন্তু আর সত্যি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে যে এই যে রানে ক্লিক করবেন এক্সিকিউটেবল ফাইলে ক্লিক করার পরে অল ফাইল সিলেক্ট করবেন দেন হচ্ছে কি হ্যাঁ ভাই হ্যাঁ অ্যাড করছি কে বলছে অ্যাড করে না গোলাপিগুলো সব আমার বেজের দেখেন হ্যাঁ 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 ওকে হ্যাঁ তোমাকেও এটা ভালো হয়েছে তোমাদের একটা স্কুল ড্রেস হয়ে গেছে হ্যাঁ অফকোর্স সোনিয়া স্কুল ড্রেস আমরা তোমার এই হিজাবের নাম সার্চ করছিলাম না কইয়া কি ফেল সেভ করছি নেম না পাই না দি আর একটা ডিসগাস্টিং ছাগল অলওয়েজ জাগে একটা অবস্থা এই স্যার এই দেখো আনানটা তোমাদের ভিতরে একটা বুদ্ধিমতী নারী যদি আমাকে বলতে পারো যে এই আনানটাকে আমি মাঝখানে নিব কেমনে নিব নো আমি এই মাঝখানে নিব এই যে এই মাঝখানে মার্জিন দিয়ে কি করব হ্যাঁ তোমরা তো কেউই কইতে পারো না পচা সব ফাজিল এটা কিভাবে করতে হয় স্টাইল করবা স্টাইল এই ভুলে গেছো না মার্জিন 100 পিক্সেল নিয়া কি করো না মুখস্থ করতে আর সেটা না তুমি ওই যে তোমরা তো ভুল করছো কি আমি একটা কথা কই তোমরা যে ওই যে ডিপটা যে করছো ডিপটা কিন্তু কেউই বেশিরভাগই মাঝখানে নাও না কেন অনেকে নিছো মাঝখানে এদেরকে থ্যাঙ্কস হ্যাঁ সেটা কিভাবে করবা এই যে এই চনকে কল করবে এই চন আসো তারপরে সে এই চনকে ডাকার পরে দেন এখানে বলবা কি বলো দেখেন বলবো যে মার্জিন এখানে বলবা কি মার্জিন না মার্জিন অটো না এ তো মানে কোনোভাবে আগে 100 পিক্সেল দিয়ে নেবা আচ্ছা আগে 100 পিক্সেল দিয়ে দেখো যে কি হয় ঠিক আছে তুমি ধরো যে এখন ধরো যে যেখানে আসো এই 100 পিক্সেল এই টুকটুক করে এখানে এসে বসো দেখছো তারপর তুমি যদি বলো যে অটো চিনো আচ্ছা এই অটোতে ক্লিক করলা ওকে ফাইন দেন তুমি ধরো যে এখানে যদি একটু ক্লিক করো একই এ তো ওখানে লই যেতেছে আচ্ছা যাক আমরা মনে করো যে দিশে বিষয় না পাইয়া আমরা ধরো যে এইটা না এটা আসলে টেক্সট তো সো অটো মানে কি অটো আমার যে এলিমেন্টস আছে এলিমেন্টস মানে কি এলিমেন্টস মানে টেক্সট না কিন্তু এলিমেন্টস মানে যে বিভিন্ন লাইক ধরো যে একটা শেপ আঁকছি একটা আঁকছি এগুলো কি এলিমেন্ট ওগুলোর অটোমেটিক মাঝখানে নিয়ে যাবে মানে অটো মানে কি ও অটোমেটিক নিয়ে যাবে এক জায়গায় তো ধরো যে আমরা এখানে অটো না দিয়ে আমরা এখানে কি টেক্সট লাইন সেন্টার করে দিলেও কি মানে বুঝতে পারছো আগে 100 পিক্সেল দিয়ে নেবা মার্জিন আগে মার্জিন কি করে নেবে 100 পিক্সেল দিয়ে নেবা তবে এই মাঝখানে নেওয়ার আরো অনেক সুন্দর সুন্দর ট্রিক্স আছে এটা আমরা শিখবো সামনে ঠিক আছে সো টেক্সট লাইন কি করবো সেন্টার করে দাও
বাট সেটা করার পরে কি মার্জিন 100 লাগবে। এই যে দেখ মোটামুটি তুমি একটা কিছু কি দাঁড়া করাইছ। আমাকে আমাকে একটা মেয়ে বলবে যে এই যে আনানটা, এই আনানটাকে আমি যদি বড় হাতে লিখতে চাই তাহলে কি হবে লিখবে? এটা আমাকে বলবে হইছে আমাদের প্রিয় নাজনীন। বলেন হ্যাঁ, মায়ের মায়ের আনানটা সবগুলো বড় হাতে রইবে, ANANTA আনানটা, ঠিক আছে? আপার কেস কারে করবো? সিএসএস প্রপার্টির নাম কি? আপার কেসের সিএসএস প্রপার্টির নাম কি বলতে পারবা? টেক্সট ট্রান্সফর্ম। তোমাকে দেখাইছিলাম যে ট্রান্সফর্ম মুভিটা দেখছো, যে রোবট গাড়ি হয়ে যায়, গাড়ি আবার রোবট হয়ে যায়, এটা কি ট্রান্সফর্ম? এটা কি বলো? ট্রান্সফর্ম। সো এখানে যদি তুমি যদি লেখো যে টেক্সট ট্রান্সফর্ম, এই যে দেখো টেক্সট ট্রান্সফর্ম তুমি কি লিখছো। তো টেক্সট ট্রান্সফর্ম কি? টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস। কি হবে বলো? আপার কেস। আপার কেস মানে আবার আপা না, কিন্তু আপাকে চিনো? আপাকে চিনো না? আমাদের প্রিয় আপা, এই দেখো শ্রদ্ধেয় আপা, আপা হয়ে গেছে আপার কেস, ঠিক আছে? সো খেলা তো এদিকেই কি শুরু, শেষ না। সো এখন হয়েছে কি ফন্ট সাইজ। এখন কি কও? একটা ফন্ট সাইজ না, একটু বড় দেখে কি করি, ফন্ট সাইজ নেই। তো তুমি তো হচ্ছে বিশাল নিতে চাও, বিশাল নিব কত? তো হচ্ছে নিব হয়েছে বিশাল 60 পিক্সেল। কত? 60 পিক্সেল। ওইটা এত বিশাল হবে না, যদিও চলে। 100 পিক্সেল নেই। বাহ বাহ বাহ, দাঁড়া আমরা একটু দরজা লাগাই দিই। ধরো যে এই যে আনানটা, এই আনানটাকে তুমি ধরো যে একটু বোঝো। তোমরা ছোটবেলায় করছো বক্স শ্যাডো। কি করছো বলো? বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো করার পরে তুমি ধরো যে তুমি চাও যে ওরে শ্যাডো করতে, এই যে লেখাটার শ্যাডো করতে, একটু বুদ্ধি কাটাই কত এটা কি শ্যাডো হইতে পারে। দেখো লেখার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস টেক্সট লেখি, দেখছো যে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট সাইজ। তো ধরো যে ওইটা যদি বক্স শ্যাডো হয়, এই লেখার যদি একটা শ্যাডো আনতে চাই তাহলে কি শ্যাডো আনবো? টেক্সট শ্যাডো। দেখছো সিম্পল, কিন্তু এর কিন্তু কোনো ঝামেলাই না, সিম্পল। তুমি যদি এখানে যদি বলো যে ধরো যে টেক্সট, এই যে টেক্সট, তারপর কি শ্যাডো, কি বলবা? শ্যাডো। সো টেক্সট শ্যাডো যদি তুমি বলো, শ্যাডো মানে কি? সেই ছায়া, বুঝতে পারছো? সো তুমি এখানে ধরো যে তুমি লাগলো যে 10 পিক্সেল কালার দেওয়া হয়েছে, কি কালার দেওয়া হয়েছে? ব্লু আইস হিপনোটাইজ দেও। শুনছো গানটা? শুনছো ব্লু আইস হিপনোটাইজ? শুনছো? শোনো নাই? আহা 2013 সালে প্রচুর শুনতাম হানি সিং এর এটা সং, অনেক জোস। আচ্ছা, কিন্তু এটা তোমার দ্বারা একটু খ্যাত লাগে, কেমন যেন একটু চিরিং লাগে না? সো এগুলোকে তুমি চাইলে কি করতে পারো? ঠিক করতে পারো। কি করতে পারো? সো ঠিক করার কারণে কি দেখো যে এটার যদি একটু সাইডে নিয়ে আসো, ওই যে বলো না যে ভাই সাইডে আসেন, তো এটার একটু কি সাইডে নিয়ে আসলে মনে করো যে ওর সাথে কি হবে? একটু কাবজাব হবে। কাবজাব বুঝো? মানে যে মিল হয়ে যাইবে, ঠিক আছে? কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। তো কাবজাব যদি তোমার করতে হয় তাহলে তুমি এখানে কি করবা? আচ্ছা, আবার এই কাবজাব আবার মনে করো যে আরো বুঝে যে করো না, এটা তোমাকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতে এসেছি, ঠিক আছে? সো এখন এই সো তুমি ধরো যে এটা কি বলো তো, হরাইজন্টাল আর ভার্টিক্যাল? হরাইজন্টাল। প্রথমটা কি বলো? হরাইজন্টাল। আমরা এটা যদি আমি সেটা সরাতে চাই, আমি সিম্পল ধরো যে এখান থেকে আমি 5 পিক্সেল করে দিলাম, অর্ধেক করে দিলাম। সো অর্ধেক করে দিলে এই যে দেখো, অর্ধেক করে দিলে কি এটা কি এই বরাবর সরবে নাকি এই বরাবর সরবে? প্রথমটা যদি আমি অর্ধেক করি, এই বরাবর সরবে নাকি এই বরাবর সরবে? কত? এই বরাবর সরবে। ওকে, ওই এই একটা বললি তো হয়ে যাবে। আমি কি আর দেখছি তুমি কোন এই বরাবর কইছো? দেখো যে এটা কি হয়েছে, এটা কিন্তু এই বরাবর কি হয়ে গেছে? সরে গেছে, দেখছো? এটা এই বরাবর কি নিচে নামানোর জন্য, তোমার যদি নিচে নামাইতে মন চায় তখন তোমার করণীয় হয়েছে ওই যে কি কয় ওটারে, ওই যে এই যে এটা কি বরাবর সরবে? ভার্টিক্যাল ওয়াইজ সরবে। কি বরাবর সরবে?
তো তোমার যদি নিচে বানাতে মন চায় তাহলে তুমি ধরো যে এখানে দিলা 100 পিক্সেল, ধরো কোনো কারণে দিলা, তোমার মন চাইছে এমনি ফান, ঠিক আছে? তো তোমার যদি এরকম যদি ফান করতে মন চায়, এখানে ক্লিক করবো, দেখবো যে এটা নিচে মানে বুঝতে পারছো? মানে এই দেখো, এই যে তোমার হাত যদি এখানে, হাত যত কাছ থাকে শ্যাডোটা কিন্তু তত লাইগে থাকে, তাই না? হাত যত উপরে ওঠে, দেখো আমি এদিকে আবার শ্যাডো হইছে ওইখানে। তো খেলাটা কিন্তু এখানে কি, এই লেখাটা আসলে অনেক দূরে, আর ও শ্যাডোটা কি, বুঝতে পারছো? দিস ইজ রিয়েল লাইফ এক্সাম্পল ফর ইউর কোড। সো তুমি এখন যদি মনে করো যে এখানে কি বলে এটা রে, তুমি এখানে 100 পিক্সেলের জায়গায় তুমি এখানে ধরো দিলা হয়েছে যে কত 5 পিক্সেল, বা বারবার কি পিক্সেল লেখা যাবে না। সো ক্লিক করো, এই ধরো টুক করে মনে করো যে ওর সাথে কি পুরা মনে করো যে বুঝলি তো কি। আচ্ছা, না বুঝলে নাই। এরপর হচ্ছে যে ধরো যে তোমার এখানে একটু কমাই দাও, 3 দাও, দেখি যে মানে আসলে কিছুটা বানাই, ঠিক আছে? আমরা কি করবো বলো, কিছু একটা, ওকে ফাইন, আমাকে কোনো একটা মেয়ে বলো 3 নম্বরে যেটা দেবো সেটা কি হবে, ব্লার হয়ে যাবে। কি হবে? ব্লার হয়ে যাবে। লাইক তুমি যত 20 পিক্সেল দিচ্ছ, দাও 20 পিক্সেল দাও, এই আসতে এই যে দিচ্ছ, দেখো কত কিউট, ঠিক আছে? কত কিউট ভাবে কি যে আনানটা পড়ছে, কি পড়ছে আনানটা। এই কি জানি নাম ওই মাইডার, তুমি কি আজীবন দুষ্টুই থাকবা? তুমি কি মাসুদের মধ্যেই থাকবা? কখনই ভালো হবে না, হ্যাঁ? আমি বলছি কি, আমি যখন করবো তোমার দেখবা, এনজয় করবা ব্যাপারটাকে। আমি যখন করবো তোমার ব্যাপারটাকে কি করবা, এনজয় করবা। আমি কিন্তু এখানে কিন্তু বোরিং ভাবে কিছু বুঝাই না যে তোমার ঘুমাইবে বা হইবে, কত অঙ্গং করে বুঝাই। এরপরে যদি এখন যদি চয়েস না হয় আর কি করবো, নিজে যদি করো তাহলে তো এদিকেও মারা খাবা, আবার হচ্ছে যে ঘরে যেয়েও মারা খাবা। ঘরে যেয়ে মারা খাবা কেমন? ঘরে তুমি বুঝবা না। আমি এখানে করাইতেছি, তুমি এটা দেখছো, ফাইন, তুমি এই গল্পটা পুরো শুনলাম আমার কাছ থেকে। ঘরে যাই কি ওই ভিডিও দেখে দেখে বারবার প্র্যাকটিস করলাম, বুঝো? আচ্ছা, এই যে আনানটা দেখছো, এখন তোমার যদি আরো মন চায়, ঠিক আছে, যে স্প্রেড করতে, কি করতে বলো, স্প্রেড করতে। ওকে ঠিক আছে, আমরা স্প্রেড করবো। আমরা ধরো যে স্প্রেড করি যে 30 পিক্স। সো এটা যদি 1 পিক্সেল সমান কত, ও বাবা কি গায়েব হয়ে গেল কেন? ওকে, ও সরি, টেক্সট তোমার স্প্রেড নিবে না, টেক্সট তোমার কি করবে না, স্প্রেড নিবে না। সো তুমি যদি তোমার কাস্টম কালার যদি দিতে চাও, তাহলে কাস্টম কালার কিভাবে দেবা বলো? কাস্টম কালার কিভাবে দেয়? হেক্সা, হ্যাঁ, কি কালারের মাধ্যমে দিবা? হেক্সা কালারের মাধ্যমে দিবা। সো তোমার ধরো যে এখনো ধরো যে মনে করো যে কি খায়েশ মেটে নাই, এখন তোমার করণীয় কি? তোমার ধরো যে লাইক এই যে এটারে তুমি ই করো, এটা তুমি করো। আর এই ব্লুডারে আমরা ধরো স্লেট ব্লু নেই, কি ব্লু, স্লেট ব্লু চালাও, চালাইলাম। আর টেক্সটের আমরা একটা কালার দিই, টেক্সটের কালার কি দেওয়া যায় ক, স্যালমন দিই। কি কালার? স্যালমন। ওকে, স্যালমন দিলাম। স্যালমনের সাথে কালারটা ভালো লাগে না, তাহলে আমরা আসো উলট পালট করে দিই যে স্যালমন তুমি যাবো হয়েছে ওইখানে, আর তুমি যাবো হয়েছে এইখানে। স্যালমনকে এখানে নিয়ে যাই, আর এই যে ধরো যে স্লেট ব্লুকে আমরা ধরো যে এই যে এখানে নিয়ে আসি। ওকে ফাইন, দেখি এবার একটু কি হয়। আর এবারে এই কালারটা একটা সুইট কালার, মানে হয়তো তোমরা এখানে ভালো মতো বুঝতে পারতেছো না, বাট আমার এখানে কি মানে সুইট লাগতেছে, ঠিক আছে? সুইট মানে বুঝো, সুইট কালার বুঝো না, মিষ্টি না, মানে কেমন কেমন, মানে দেখতে অনেক মজা লাগে আর কি, একটা মাতারি কালার আছে। আচ্ছা, সো ধরো যে এখন ধরো যে তুমি ধরো যে আরো কাহিনী করলা, তুমি ধরো যে করলা কি, তুমি ধরো যে বললা যে ওকে ফাইন 6 পিক্সেল, তারপর ধরো যে 5 পিক্সেল, আর কালার থাকবে হইছে তোমার ধরো কালার থাকবে কি কালার থাকবে, গোল্ডেন রড,
আচ্ছা, সো গোল্ডেন অর্ডার থেকেও আমার মতো লাইট গ্রিনটা মেবি আরো কিউট লাগবে। লাইট গ্রিন, আর এটা হচ্ছে যে আচ্ছা আমার হচ্ছে যতক্ষণ পর্যন্ত কিউটনেস না আসে ততক্ষণ পর্যন্ত আমার পছন্দ লাগে না, সমস্যা হয়েছে এইটা। মোটামুটি যাই হোক, তো আসলে বুঝতে পারতেছো যে তোমার লেখা তোমার নেমকে তুমি চাইলে অনেক অনেক জোস জোস করে কি করতে পারবা, প্রেজেন্ট করতে পারবা। ইভেন তোমার যদি তারপরও যদি মনে করো যে ভালো না লাগে, তুমি এখানে মনে করো যে আর একটু ব্লারও কি কইরা দাও, তুমি আর একটু ব্লার কি এটা লাইক ধরো যে এখানে আসো, এখানে দেখো যে এই দেখো, দেখছো যে সবুজ ব্লার হইলে তুমি বুঝবা যে এটা ঝাপসা হয়ে গেছে, দেখো সবুজ রংটা ঝাপসা। মানে লাইক ধরো যে কথার কথা যে তুমি কখনো কেউ যে জল রঙে কাজ করছো, জল রং, তো জল রং কি তুমি তোমার পরিমাণ মতো বাড়াইছো, তোমার ধরো যে কথার কথা যে এখানে 20 পিক্সেল দিছো, দেখো দেখতেছো তোমার পছন্দ হইতেছে না, তুমি একটু কমাও, তুমি কমাই ধরো যে 18 পিক্সেল দাও। হ্যাঁ 3 নম্বরটা হচ্ছে ব্লারের, তুমি একটু কমাও বা তুমি আর একটু কমাও, সিম্পল, বুঝছো? আচ্ছা আমরা কি টেক্সট শ্যাডোটা কি বুঝতে পারছি? টেক্সট শ্যাডো কি বুঝতে পারছি? এখন এখন যদি তোমার আরো মন চায় তুমি আরো একটু কাজ করতে পারো, কি তুমি পারো হইছে হোভার দিতে, তুমি পারো কি করতে, হোভার। এখন তুমি চাইতেছো যে আচ্ছা এই ঘটনাগুলো হোভারে ঘটবে, এই ঘটনাগুলো কিসে ঘটবে? হ্যাঁ জান জান, ও লেট হয়ে গেছে, পলাই গেছে। আচ্ছা বাবা, এই যে ধরো এখানে আমরা ধরো যে এই যে টেক্সটের যে শ্যাডোটা এটা আমরা এখানে নিয়ে আসলাম ধরি আর কি, সেটা একটু রিলোড দেই, এটা যদি ধরো এই যে টুকুস করে, এই দেখো টুকুস করে কি দেখছো, বাট তোমার যদি মন চায় যে লাইক তুমি এখানে চাইলে একটা কি ট্রানজিশনও, সরি ট্রানজিশন এখানে দেওয়া যাবে, ওকে সে একটু চালাও, এই যে দেখো তুমি একটু চাইলে মানে এটা স্লো করে দেখো, এটা একটু স্লো করে আসে দেখো ধরলে, একটু স্লো, তোমার তারপরে যদি মন চায় তুমি আর একটু করে দিলা যে আচ্ছা 2 সেকেন্ডের ভিতরে, মানে এই ঘটনাটা একটু অ্যানিমেটেড টাইপের হয়, মানে এই যে ধরো যে এস মানে সেকেন্ড, মানে 2 সেকেন্ডের ভিতরে এই খেলাটা দেখাবো, এই যে দেখো মানে আগে দেখতো টুকুস করে ধরলে কিন্তু টুক করে লাইটের মতো চলে আসতো, বাট এই যে ট্রানজিশন দিলে তুমি দেখো যে একটু স্লো, দেখো এই যে একটু ধরলে স্লো করে হয়, দেখো এই যে দেখছো, এই যে দেখো স্লো করে দেখছো। এখন আজকে আমরা মনে করো যে তোমাদের আজকে আমরা একটা জিনিস বানাবো, কি বানাবো জানো? আজকে আমরা একটা অডিও বানাবো। আমরা একটা লাইক ধরো যে তোমরা ছোটবেলায় ওই যে কি কয়, তোমরা ছোটবেলায় এটা দেখছো ধরো যে এই যে দেখো শপিফাই না স্পটিফাই, হ্যাঁ স্পটিফাই ফর মিউজিক, এই যে তোমরা ছোটবেলায় গান যখন বাজাইতা, ঠিক আছে, তখন কিন্তু মিউজিকের হ্যাঁ একটা মাতারি থাকতো বা লোক থাকতো, ওরে তুমি প্লে করে দিতা, তারপর এখানে গান বাজতে থাকতো, বুঝতে পারছো? মানে এরকম একটা কিন্তু আমরা একটা মিউজিক প্লেয়ারে তোমরা মিউজিক প্লেয়ার দেখছো না? এরকম করে কি মিউজিক প্লেয়ার বানাইছো? কি ক্ষুধা কি বেশি লাগছে? ক্ষুধা বেশি লাগলে ছুটি পরে যাই বাসা থেকে খাবা। এবার দেখো যে আমরা আসলে কি একটা কিউট মিউজিক প্লেয়ার বানাই ফেলাই, ঠিক আছে? সো কিউট মিউজিক প্লেয়ার বানানোর জন্য যে আচ্ছা মিউজিক প্লেয়ারটা আমি কেন বানাচ্ছি, বিকজ অফ হ্যাঁ বলেন কে আল্লাহ ডাকছে, কে হাউসি দিছে, কে হাউসি, তোমাকেও এই হাউসির চক্করে আমার নিজেরই ঘুম পায়। আচ্ছা
আজকে এমন লাগতেছিল, আজকে উঠতেই মন চাইতেছিল না, আর এর ভিতরে পায়ে প্রচুর ব্যথা। হ্যাঁ কি আর কম কিছু করেনি, এই ব্যাচটা পুরো ড্যামেজ হয়ে গেছে, এই ব্যাজ আর কিছু হইবে না। হ্যাঁ আমার এত কষ্ট আর বোঝা লাগবে না, নিজেও কষ্টটা বুঝলেই হইবে। এরপর দেখো যে আসলে এদিকে ধরো যে লিখলাম যে মিউজিক, কি লিখবো, মিউজিক প্লেয়ার, ঠিক আছে, ডট HTML। সো আসো আমরা একটা মিউজিক প্লেয়ার বানাই, ঠিক আছে। তো ধরো যে আমরা এর জন্য লাগবে কি একটা মিউজিক, তো ধরো যে আমরা একটা মিউজিক নেই, আমরা ধরো যে এখান থেকে একটা মিউজিক নামাই, ধরো যে আমরা ওই যে তানবির ইভানের আমরা ধরো যে কি বলে নিউজ এইটা আছে ওইটাই আমরা নামাই, ধরো যে এইটাই আমরাই করি। তো মিউজিক নামাই কিভাবে, শেয়ারের পর কি কপি, দেন হচ্ছে কি YT2 কি MP3 চালাও। তো এইটা ধরো, তারপর হচ্ছে তুমি এখানে ধরো যে এখানে এটা পেস্ট করে দাও, কনভার্ট করো, ওয়েট করো, দেখবা যে একটু পরে আসবে কি, একটু পরে কি আসবে কথা কয় না, ডাউনলোড। তো এই ডাউনলোডে কি করবা, ক্লিক করবা। আর এই যে কি জানি ওই মাতারির নাম, আর ওই মাতারির নাম কি, সুমাইয়া। এই যে সুমাইয়া, এই যে তুমি যে মনে করো যে এত ভুলভাল যে উচ্চারণ করো, এটা কি তুমি বোঝো? এত ভুলভাল উচ্চারণ না করে যেই শিখে হেঁটেই করো, ভালো লাগে ভুলভাল উচ্চারণ করতে। হ্যাঁ আচ্ছা, আমি থাম্বনেল সহ পোস্টার সহ কি ভিডিও বানানো শিখেছিলাম না? শিখেছিলাম। তোমাকে বানাইছিল থাম্বনেল সহ ভিডিও বানাইছিল তো থাম্বনেল সহ? এটা কোনো কথা? আজকে হোমওয়ার্ক পোস্টার সহ একটা ভিডিও তৈরি করো, পোস্টার সহ একটা মানে ভিডিও ট্যাগ করবো আর কি, পোস্টার সহ। কথা কি বুঝতে পারছো? পোস্টার সহ একটা ভিডিও ট্যাগ করবো। ভিডিও থাম্বনেলস থাকে না, ওটা এস্টিমেলে কিভাবে দেয়? ভিডিও থাম্বনেলস বুঝো? লাইক ধরো যে ধৈর্য কোনটা একসাথে গোলাই যাইবেন, পিডান দিলে আর কিছু গোলাইবেন। এই দেখেন এই 1 মাসের প্রোগ্রামিং শিখার নিষ্ঠুর প্ল্যান, ঠিক আছে। তুমি যদি এখানে ক্লিক করো দেখবো যে ভিডিও চালু হয়েছে, এই যে পোস্টারটা চলে গেছে, যে উপরে যে পোস্টারটা যে থাকে যে জঙ্কার মাহবুব ভাই এরকম করে আছে, এই পোস্টারটা যে কিভাবে ভিডিওতে দিতে হয় এটা দিয়া একটা ভিডিও বানাবো। ওকে ফাইন, কেডা এটা পোস্টার বানাইছে, পোস্টার আসলেই শেখানো হয়েছে ফাজিল মাইয়া। ওকে কোনো সমস্যা নাই, মারামারির কিছুই নেই এখানে। এটা তো একটা ভুল সিদ্ধান্ত, যাদের শিখাবে তাদের বাসায় সুমাইয়ার দাওয়া। তো এত বাসায় তুমি এতগুলো দাওয়াত খাইতে পারবো না, বা শেষ অর্গানাইজেশন নেই আর কেউ। হ্যাঁ মানে কি সুন্দর, মানে সুমাইয়া পারেও আবার দাওয়াত দেবে, মানে ও ঠেকছে কি রে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিকানাই করবে না। আমরা জানি অনুরাগের পাশে নাকি মল্লিক বাড়ি না কি জানো একটা নাম, মল্লিকপুরের পাশে। এই অনুরাগ আর মল্লিক বাড়ি আর একটা কি জানো, আর কি আছে উল্টাপাল্টা নাম কি আছে, মানপাশা কই, মানপাশা ওই যে মানপাশা ওই দেখছ সবুজবাগ। হ্যাঁ বৈচন্ডী আবার কোথায়? ও তুমি বৈচন্ডী, আচ্ছা ঠিক আছে। তবে ন সিটির একটা ভালো দিক কি জানো, এখানে কিন্তু তোমাদের অনেক দূর দূরান্ত থেকে আসা লাগে না। বলতো কেন? তোমাদের এখানে উপজেলাটা হচ্ছে একটা পিচ্ছি একটা উপজেলা, অনেক পিচ্ছি আসলে, মানে এত আগের পৌরসভা এত পিচ্ছি। আমি আসলে বুঝি এখানে মানে আরো অনেক এক্সপ্যান্ড করা আছে। আমি এখানে কই না, উপজেলা বড় কিন্তু শহরটা ছোট। কিন্তু তোমাদের পৌরসভা তো অনেক আগের পৌরসভা, তোমাদের তো নগদের পৌরসভা না। হ্যাঁ হ্যাঁ
না নওসিটির লোকজন তো আসলে সত্যি কথা বলতে যারা রিচ লোকজন এরা সবাই বরিশাল যায় বাইটারি করে, মানে এখানে আসলে করে না, এখানে তাদের যেরকম আছে ওইভাবেই রাখে। হ্যাঁ, তো ধরো নামাইলাম, এখন আসলে যে একটা পোস্টার নামে, এখন একটা কি নামাবো? পোস্টার। সো পোস্টার কি নামানো যায় কত? বাহ বাহ, অনেক উন্নতি করছো। পোস্টার কি নামানো যায় কয় না? টম এন্ড জেরি ইস। এবার নাম হয়েছে, শোনো তোমার আইডিয়ার সাথে ম্যাচ করে নামাবা। তোমার আইডিয়ার সাথে কি করবা? না এই আমি গান নামাইছি একটা স্যাক খাওয়া, তোরা আবার কইতেছিস যে এইটা হিসেব টম এন্ড জেরি ছাড়তে, মানে কি অবস্থা ভাই। আচ্ছা দেখি আমরা এখানে লিখে যে তানভীর ইভান লিখি, দেখি কি আসে। ধরো যে এটা আসলো, আচ্ছা ঠিক আছে, গ্রেট। এই যে আসলে এই মেয়েটার আসলে সেন্স অফ হিউমার অনেক ভালো। বাবা যে আমি বিশ্বাস করি না, ঠিক আছে ব্যাস। এখনই মনে হয় যে মদ খাইবে। হ্যাঁ, তো ধরো যে এই না এইটাও না, এই ধরো যে এই বাস এই ছবিটা আমার কি ভালো কি এই ফাইলটা হয়েছে ওয়েব পি দিয়ে তো আসলে আমার কাজ হবে না। কোথায় 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 এটা কি ওয়েব পি পাবে? এটা কি? হ্যাঁ ওর বাবা, এটা হচ্ছে JFIF। আচ্ছা ঠিক আছে, যা আছে কপালে, ভালো লাগে না অনেক। আচ্ছা এটা লাগাইও শান্তি নেই, কি করবো বলো? অডিও, এটা আমরা একটা মিউজিক প্লেয়ার বানাবো, ঠিক আছে? আমরা কি বানাবো বলো? একটা মিউজিক প্লেয়ার বানাচ্ছি, মিউজিক প্লেয়ার, ঠিক আছে? হ্যাঁ দেও নিজের সুবিধা, তোমার তোমার যা মন চায় তুমি যত সুন্দর করতে পারো, এটা তোমার উপরে। এটা আমি তো ভাই আমি আমার মতো করে বানাইতেছি, মারিয়ার কম্পিউটার কি আমার ছবি থাকবে? এখন দাঁড়াও, দেখো ধৈর্য, তোমরা ওখানে যা মন চায় সেইটা ইউজ করো। একটা মিউজিক প্লেয়ার কেমন থাকে? একটা মিউজিক প্লেয়ারে ছবি থাকে, অডিও থাকে, অডিওতে ক্লিক করলে মিউজিক বাজে, বুঝো না? হ্যাঁ এটা বাড়ির কাছে একটু বার দেবো। না না বাড়ির কাছে আর একটা, ওটা ভিডিওর পোস্টার বেড়া, ভিডিও মানে ভিডিওর উপরে একটা পোস্টার থাকে না, যে ধরো যে দেখুন কি করলো অমুক, ভিতরে যে দেখা যাচ্ছে কিছুই করে না, ওইটা আর কি। আচ্ছা সো এখন দেখো যে তুমি এটা কিভাবে কি করবা। লাইক ওই যে ডাউনলোডসে যাবো, দেখো দিস পিসি, এই দিস পিসি ডাউনলোডস, এদিকে দেখো। সো তুমি এই ছবিটাকে আর হচ্ছে যে এই শিফট, এই দেখো কি ক্লিক করবা, শিফটে ক্লিক করার পরে যে ওরে সিলেক্ট করবা, মানে তুমি শিফটে ক্লিক করার পরে একটা একটা করে সিলেক্ট করতে পারবে, অনেকগুলো ফাইল কি একসাথে সিলেক্ট। তারপর তো ধরো যে এই যে তুমি ওরে সিলেক্ট করলা, তারপর কি এই যে ধরো যে এই সংটাকে সিলেক্ট করলা, বা কন্ট্রোল ক্লিক করলা, অরে সিলেক্ট করলা, কি ক্লিক করবা? কন্ট্রোল, কিসে ক্লিক করে ধরবা? কন্ট্রোলে ক্লিক করে ধরবে, ধরার পরে তারপরে বারবার যাকে ক্লিক করবে সে কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে থাকবে, কি হয়ে থাকবে? তারপর কি যে এটাকে কাট করবা কীভাবে? কন্ট্রোল এক্স, অথবা এখানটা কেচি আছে, এই কেচিতে ক্লিক করবা, কন্ট্রোল এস, অথবা কি এই কেচিতে ক্লিক করবা। দেন হচ্ছে যে তোমার এখানে আসবে প্রোগ্রামিং কুইজ প্রজেক্টে আসবা, প্রোগ্রামিং কুইজ প্রজেক্টে আসার পরে এখানে কি পেস্ট করে দেবা, কি করে দেবা? পেস্ট করে দেবা। বাস পেস্ট করার পরে তুমি ধরো যে এখানে আইসা এই আবার এই এবারে সিরিয়াস কিন্তু তোমার বকা দেবো কিন্তু, রাখো ফাজিল। এরপরে কি? এরপর হচ্ছে যে বুঝই তো কি, তারপর কি কথা কয় না কেন? তারপর কি? এই সবাই মিলে কথা বলো। হেডের ভিতরে টাইটেল, লাকি কয় না কেন? এটার ভিতরে কি? টাইটেল কি? ক্লোজ। সো এটাকে ক্লোজ করার পরে এখানে লাগবে যে কি? ও টাইল হয়ে গেছে, দেখছো? বানান বললে কিন্তু হবে না, হবে তাহলে লাগবে কি? মিউজিক প্লেয়ার, ভিডিও, মিউজিক অডিও,
মিউজিক মাইল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে বডি। হ্যাঁ, তো এখন ধরো যে তোমার এই যে তোমরা যদি সেলে হইতা কি পরিমাণ পিরিয়ড পিড়াইতাম। আমার আসলে শখ হয়েছে যে প্রতিদিন এখানে একটা ডাল টাল নিয়ে আমু, ওই ডালটা এখানে শেষ করে যাবো, তারপর বাসায় যাবো। ডাল বুঝো, গাছের ডাল, ডেউ গাছ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তোর হচ্ছে এখানে আমরা প্রথম করেন নিয়ে কি, প্রথম একটা লাগবে ইমেজ। প্রথম কি লাগবে কও? সো ট্যাগের নাম কি কত? আইএমজি না ওএমজি? আইএমজি। সো আইএমজি রে ইমেজ রে আমরা কিউট কইরা আইএমজি ডাকি, ঠিক আছে? ইমেজ রে আমরা কিউট করে কি ডাকি? এরপর হচ্ছে কি কও? সোর্স কবি, সোর্স। আচ্ছা ঠিক আছে, তো এই যে সোর্স, দেন এসে যে আমাদের ওই যে ওখানে ছিল কি ইমেজেস ডট জেএফআইএফ মেবি ছিল, দেখি কি ছিল, বানান যদি হয় ভুল তোমার কোড কি চলবে না, জেএফআইএফ দেখছো ডট জেএফআইএফ। অ্যাজ এ নিউবি, অ্যাজ এ নতুন হিসাবে তোমরা যদি আমার মতো নতুন কোড করো, তোমরা কি করবা? তোমরা সিম্পল বারবার একটু কি চালাইয়া দেখবা, বারবার চালিয়ে কি দেখতে থাকবা। সো এটা হচ্ছে মিউজিক প্লেয়ার না, তুমি এটাকে থ্রি ডটস ক্লিক করবা, এক্সিকিউটেবল ফাইলে ক্লিক করার পরে অল ফাইলসে আসবে। দেন এখানে কি হবে বলো? মিউজিক ডট প্লেয়ার ডট এসটিএমএল, এখান থেকে ওপেন করবা, রান করে দেবা, বাস। দেখছো কত কিউট ভাবে কি চলে আসছে। এই কত কিউট ভাবে আসছে না? আসছে। এরপরে এই বাপ্পারাজের যেই আর কি স্যাড সংটা আর কি, মানে ডিজিটাল বাপ্পারাজ, তো ডিজিটাল বাপ্পারাজ এর বাপ্পারাজের গান নামাইলে হইতো। সো আমরা একটু ডিজিটাল বাপ্পারাজের, এই আরে আল্লাহ, এই যে দেখো অডিও, এটা কি কও? অডিও। এই তো এখানে নাজিফা চাইলে তুমি তোমার গ্যালারিতে অনেক ছবি আছে, সেগুলো ইউজ করতে পারো, মাঝে মধ্যে যেগুলো ভুলে আমাদের গ্রুপে চলে আসে, ঠিক আছে? কবে জানি আসছিল মনে আছে কি সিয়াররা? যাই হোক, অডিও। এবার আসো অডিও আমরা কিভাবে দেখব, অডিও কিভাবে দেখবো? কথা কার না, অডিও চালাবো কেমনে? অডিও কন্ট্রোলস, অডিও পিডান। এবার হচ্ছে যে কি, এর ভিতরে থাকবে কি সোর্স, এই সোর্সের ভিতরে তারপর কি থাকবে? এসআরসি। এই যে এসআরসি, এই এসআরসির ভিতরে তারপর তুমি এখানে কি লাগবে? এখানে ধরো যে ওই MP4টার নাম মানে অনেক বিশাল, এই যে দেখো এটা বিশাল না, এটা আমরা ধরো যে একটু পিচ্ছি করে নিই। এই যে ধরো যে এখানে গেলে এই যে রিনেম থাকবে, তুমি এখানে বললা যে পিচ্ছি, ঠিক আছে? এই যে ধরো যে পিচ্ছি করে নিছো, যা কই পিচ্ছি কই দাউলিয়ে গেল নাকি পিচ্ছি? এই এর নামও পিচ্ছি হয়ে গেছে কি রে পিচ্ছি? আহা, এটা কিছু হইলো? দুইটার নাম একলগে হয়ে গেছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা এর লেগে যে পিচ্ছি দিয়ে দিই, যা আছে। আর এইটা ধরো যে পিচ্ছি ডট MP4, MP5 নেই? তোমরা ছোটবেলায় কি MP3 MP5 এগুলো চালাইছো ছোটবেলায় বুড়ো গেলে থাকতে? আচ্ছা তোমরা 1999 থেকে 2001-এর ভিতরে জন্মগ্রহণ করছো কেটা? 2001-এর আগে জন্মগ্রহণ করছো কারা কারা? একজনও নেই 2001-এর আগে? তো তোমরা কি MP3 চালাও না ছোটবেলায়? ফার্স্ট ইয়ার থেকে চালাইছেন? আরে খোদা, সেই ফার্স্ট ইয়ার কবে বয়স, মানে 11? যে সময় ফার্স্ট ইয়ার পড়ে সে সময় ক্লাস 6-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, ক্লাস 1-এ কে পড়ো তুমি? ও আচ্ছা, তুমি কি এখানে সবচেয়ে বেশি ঘুরে কারা? ও তুমি আমার একই ইয়ার মাত্র। যাই হোক, এত তোমার লাগে একবারে খাতির হয়ে গেছে, ইয়ারে মিলে গেছে। আচ্ছা ঠিক আছে। সোর্সের পরে তারপর কি আছে কও? তারপর আছে হয়েছে তোমার টাইপ। তারপর কি আছে? এই আমি কইতেছি কেন? আমি কি পারি? তোমরা বলবা আন্দাজে। টাইপের পরে হ্যাঁ কি কও? আমি কিন্তু চালাবো না, আমি কিন্তু জানি না, ভুলে গেছি। তোমরা বলো টাইপ, তারপর কি? অডিও। কি হয়েছে?
বাস ট্রাই করি। কি হয়েছে? আমরাও আমাদেরকে বলো, আমরা একটু হাসি। আচ্ছা ঠিক আছে, চেহারা সুরত দেখে না কেন? কন্ট্রোলস কি লাগবে বলো? কন্ট্রোলস 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 বাস। এখন এখন দেখো, এ হ্যাঁ হয়েছে, অনেক আড্ডা দিচ্ছ, মানে পারিবারিক আলাপ একটু এলি ভাবি গোনান। এই যে দেখো, দেখছো? সো এই গানটা একটু বাজাই দেখতে পারো। তারপর হচ্ছে যে তোমার ওই যে এই বাইরে কি একটু দেখতে পারো। এখন কাহিনী হয়েছে, কাহিনী তো আসতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসব কথা কই না। এবার দেখো, আমাদের এখন কিছু করণীয় আছে। করণীয় হচ্ছে যে এই মিউজিক প্লেয়ারটা থাকবে হচ্ছে ওর নিচে, এই যে অডিও থাকবে কি ওর, এটা একটা সুন্দর ট্রিক্স আছে। উদাহরণস্বরূপ তোমার কাছে কি কারো বাক্স আছে? বাক্স, বক্স অর সামথিং এলস? কিছুই নাই, কিচ্ছু নেই, কিছু হইলো? আচ্ছা কল্পনা করি, আসো মনের বাক্সই বড় বাক্স, এদিকে তাকো। কল্পনা হচ্ছে যে এইটা, যে ধরো যে আর দো দাও লাগবে না, কত বড় বাক্স দিয়ে আমি আচ্ছা ধরো যে একটা বাটা বুঝো, বাংলা তো বুঝো, দুইখানা চকলেট আছে, একটা দুইটা, ধরো যে দুইটা তোমার সবচেয়ে পছন্দের কি চকলেট খাও? কিটক্যাট। বাট আমার ধরো যে ডেয়ারি মিল্ক সিল্ক, ধরো যে দুইটা ডেয়ারি মিল্ক সিল্ক আছে ধরো। তো এখন ধরো যে তোমার দুটো যদি ডেয়ারি মিল্ক সিল্ক একটা বাটার ভিতরে যদি থাকে, দেখবা যে দুইটা কিন্তু এই লাইনে থাকে, এই লাইনে, লাইক একটা চকলেট থাকবে এই সাইডে, একটা চকলেট থাকবে এই সাইডে, নাকি না উপর নিচে থাকে? একটা বাটার ভিতরে যদি দুইটা ডেয়ারি মিল্ক রাখো, ওটা কি উপর নিচে থাকে? রাইসার কিন্তু মারবো। কার সাথে চ্যাটিং করেন বলেন তো? জিমেলই করেন নাকি? বসেন এখন আমি ক্লাসে বাসা যাইনি, তারপর দেখো তা বিভিন্ন ভাবে থাকে। ও আচ্ছা ঠিক আছে, দেখো হ্যাঁ আরো পিড়ে বেড়ে যান, ওই রাইসার দিক দেন। কোনটা? ও এটা গুগল লেন্স। হ্যাঁ এটা হচ্ছে গুগল লেন্স। ইটস ওকে ফাইন, এর কোনো সমস্যা নেই। এমনি কোন গুগল আছে তো, ওটা সমস্যা না, ওটা দিয়ে গুগল ট্রান্সলেট করে থাকবে, এটা আলাদা একটা অ্যাডস। হ্যাঁ বলো। অ্যাড না, উফ অ্যাডস ওটা আরেকটা প্লাগইনস এর বাইরে আছে, অর নিতে শুনুন। ওইটা না, এটা নিয়ে মানে রাজনীতি নিয়ে দিয়া, মানে আমি দর্শনের মধ্যে কিচ্ছু না, এমনি ফান। হ্যাঁ গো প্লিজ। হ্যাঁ সবই সাইজ তুমি নিতে পারো, ইটস ওকে। আচ্ছা এবার এই এনাফ, এবার দেখো। আর আমরা দুইটা একসাথে মন কেন? মুরব্বী দুজন আলাদা বসতে হবে, কথা কি বলছেন? কারণ এই বাচ্চাদের কি করতে হবে না? হ্যাঁ আপনারা দুইজনে দুই সাইডে দেখবেন, আপনারা দেখবেন হচ্ছে গাইড। ওরা যদি কোনো সময় ক্যাচাল করে, আপনারা দুজনে এক কথা বলবেন, ওই এক কথা মানতে হবে। কাদের সাথে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো কি বলছি, একটা বাটার ভিতরে, বাটা বলে বইম বুঝো, বইম বুঝো, ডিব্বা বলা হয় বইম। সো ওই বইমের ভিতরে আমি নাম ঢোকাতে দেবো বইম, ঠিক আছে? তো বইমের ভিতরে যদি দুইটা চকলেট কি সাইড সাইডে থাকবে, কেন কি তুমি যদি ফালাই দেখো নাকি সাইড সাইডে থাকবে। তোমার যদি মন চায়, ঠিক আছে, বা যেটা তোমরা বলো খায়েস, তো এখন যদি মন চায় তোমার দুইটা ডিব্বা যদি দুইটা যদি রাখো, তখন দেখবা কি যে দুইটা ডিব্বা যদি তুমি একটার উপর আটা রাখো, এরকম থাকবে না? এরকম থাকবে। খেলাটা এই যে এখানে হচ্ছে যে ওই ব্যাটার একটা ডিবির ভিতরে ঢুকানো, ডিবের ভিতরে ঢুকানো মানে একটা বাক্সের ভিতরে ঢুকানো, ডিবির ভিতরে ঢুকানো মানে কি বলো? আর এই মিউজিক প্লেয়ারটাকে আরো একটা ডিবের ভিতরে ঢুকাবো, মানে কি দুইটা ডিব্বার ভিতরে দুজনকে ঢুকাইছো, কথা কি বুঝতে পারছো? দুইটাকে কিসের ভিতরে ঢুকাইছো? দুইটা বাক্সবন্দি করে ফেলাইছো। কিসের মাধ্যমে? ডিবের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু খেলাকে ধরতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো কি বুঝতে পারো না?
মানে দুইটা ধরো যে তুমি যদি ওই যে ওকে যদি লেখো ডিপ মানে ডিপ ওপেন ডিপ ক্লোজ ওটার ভিতরে যদি ইমেজটা দাও তাহলে ওটা ডিপের ভিতরে ঢুকে গেল এই অডিওটাকে একটা ডিপের ভিতরে ঢুকে দিলে ডিপ ওপেন ডিপ ক্লোজ ওটির ভিতরে অডিওটা দাও তার মানে দুইজনে কি দুইটা আলাদা আলাদা বাক্সের ভিতরে ঢুকে গেছে আলাদা আলাদা বাক্সের ভিতরে ঢুকলো কি তুমি কিন্তু ওদের কিন্তু একটার উপরে আরেকটা কি রাখতে পারবা বাট তুমি যদি এক বাক্স যদি রাখো তুমি ডেরিমিল দেখবা কি পিসটা ইয়ে পড়ে গেছে আবার কিন্তু দুজনে কি সেম ভাবে আসছে ক্লিয়ার সো আসো এবার দেখো আমরা এটাকে ধরছে করতে পারি কি আমরা এটাকে ধরছে করতে পারি হচ্ছে যেখানে যাওয়ার পরে তারপর হচ্ছে যে এই ইমেজটা কি বসি বলো প্ল্যানটা কি ছিল এই ইমেজটাকে একটা ডিবির ভিতরে ঢুকাবো এই ইমেজটাকে একটা কিসের ভিতরে ঢুকাবো তো এটাকে কাট করবা এটাকে কি করবা কাট করে কিসের মাধ্যমে কন্ট্রোল এক্স কিসের মাধ্যমে কাট করে কন্ট্রোল এক্স কাট করলে হবে কেউ গায়েব হয়ে যাবে বাট কন্ট্রোল ভি করলে আবার পেস্ট হয়ে যাবে কন্ট্রোল ভি করলে কি হয়ে যাবে তো এখন তোমার করণীয় হচ্ছে ফার্স্ট এটা কি করা ডিপ বানাওয়া কি করা এই ডিপ নেওয়া এই যে ডিপনেস এই এদিকে তাকাও একবারে দিয়ে তাকাই থাকো একজনও একটা কথা বলবো না এখন দাঁড়া করে রাখবো কিন্তু সারা ক্লাস আচ্ছা দেখবা যে বসামুই না এরকম কিন্তু অনেক হয়েছে সো বুঝছো আর তারপর কি এই অডিওটারে কি করবা আরেকটা ডিব্বার ভিতরে ঢুকাবো কেমনে কন্ট্রোল এক্স এটাকে সিলেক্ট করে কি করবা কন্ট্রোল এক্স এক্স কিসে হয় কাট হয় তারপর কি বলো এই মারিয়া বাস জানিস কি বলো ডিপ ওপেন তারপর কি ওটা সাবধানে হ্যাঁ ওটা সারবেন আস্তে স্লো দেখি মানে আপনার হাতের সাথে সাথে আস্তে 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 হ্যাঁ এই তো আসেন আচ্ছা এই তো এই বাস এখানে তুমি কি করবো ডাবল এন্টার দিয়ে নেবা কি করবো ডাবল এন্টার নেওয়ার পর তারপর একটা ট্যাব নিয়ে নেবা ট্যাব নেওয়ার পর তারপরে এই অডিওটা এই কি হইলো এলোমেলো হয়ে গেল কেন আমাদের এত এলোমেলো কেন বা তোমার কি কিবোর্ডে কি আচ্ছা দা একটু অ্যালাইনমেন্ট করে নিই হ্যাঁ একটু কি অ্যালাইনমেন্ট করে নিই বোঝো না যে অ্যালাইনমেন্ট কিভাবে করবা যে আসলে কার ভিতরে কে একটু এগুলো অ্যালাইনমেন্ট করতে পারবো না মানে কার ভিতরে কে সে যদি এক ট্যাপ জায়গা থাকে কয় ট্যাপ এক ট্যাপ জায়গা থাকে এখন দেখো দুইটাকে কি করছো দুইটা বাক্সের ভিতরে ঢুকাইছো মানে কি দুইটা ডিবের ভিতরে ঢুকাইছো কিসের ভিতরে ঢুকাইছো এখন তুমি যাওয়ার পরে একটু ক্লিক করো দেখো দেখছো সূত্র না মানে আমি জিনিসটা কিন্তু একটু বাংলা ভাষায় বুঝাইছি যে তুমি দুইটা ধরো একটা বইয়ের ভিতরে যদি দুইটা চকলেট রাখো তাহলে দুটো চকলেট কিন্তু পাশাপাশি থাকে তাই না বাট আলাদা বই রাখলে কিন্তু তুমি চাইলে কিন্তু ওটা কি মানে একটার উপর একটা বইয়ের উপর আরেকটা বইয়ের কি রাখতে পারতেছো তো ওই রকম এখানে অবস্থা আলাদা আমি দুটো ডিপ করছি তার মানে কি একটা বইয়ের উপর আরেকটা বইয়ের কি হ্যাঁ হ্যাঁ এটা পরপর ভার্টিক্যাল বরাবর সাথে বাট তুমি যদি চাও ইন ফিউচারে এটাকে আমরা চাইলে ধরো তুমি বয়মটা এভাবে রাখছো এই আস্তে আস্তে ধরো তুমি বয়মটাকে এভাবে রাখছো হ্যাঁ এভাবে মানে একটা বাটার উপর আরেকটা বাটা তুমি কি চাইলে কি একটা বাটার উপর একটা এভাবে রাখতে পারো না এটা পারি কিন্তু এটা হচ্ছে ডিফল্ট ভাবে এরকম ডিপ করে ফেলা বাট আমি চাইলে কি এভাবে সরাই কি রাখতে পারি এটা শিখবো আমরা পরবর্তী ক্লাসে ঠিক আছে হ্যাঁ এই যে পোস্টার খেলা হ্যাঁ ওরে ভাই তুই ভিডিওটা এনে আনিস না পরে ধৈর্য ভিডিওর সাথে পোস্টার কার সাথে পোস্টার ভিডিওর সাথে পোস্টার এটা তো আমরা নিজের ট্রিক্স খাতে একটা জিনিস করতেছি যাতে তোমরা ডিপটা ক্লিয়ার হও কথা কি বুঝতে পারছো ডিপ কিন্তু খুব জটিল একটা বিষয় মানে বুঝলে অনেক সোজা বাট প্রথমে একটু কঠিন কঠিন তুমি একটু আমি যেটা বলি সেটা শুনবা তারপরে তুমি একটু চেষ্টা করো কথা কি বুঝতে পারছো দেখো এটাই বলছো বাস ফাইন এখন একটু বোঝার চেষ্টা করো যে আসলে ওকে তো এখন এসে যে তুমি দেখবা যে ওই মিউজিক প্লেয়ারের একটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকে আমি কি কথা বুঝতে পারছি একটা ব্যাকগ্রাউন্ডে কি থাকে কালার থাকে সো একটা বুদ্ধিমতী নারী মানে যদি তোমার মনে হয় যে তোমার মধ্যে বুদ্ধি আছে ঠিক আছে নাই না ধরো যে আমি আচ্ছা একটু দাঁড়া আমি তোমার একটু হিন্টস দিই তোমরা একটু ব্রেনটা একটু ইউজ করো এতদিন তো ইউজ করা নাই এখন তো ব্যস্ত ব্রেনটার অনেক কারণ ইউজই করো না তো নতুন ব্রেন আছে এটা ব্যস্ত না
আচ্ছা ঠিক আছে, এবার দেখো যে এই যে ধরো যে এখানে এই টোটালটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করতে চাই, এই বাপ্পালার সহ এই অডিওটাকে করবো কালার, বুঝতে তো গ্রেট। দেখছো নাজিবা আসলে কিন্তু অনেক বড় দত্ত, কিন্তু আসলে মানে ও সারা গেছে তোর দেখো না আসলে থ্যাঙ্কস, আসলে তোমার কাছ থেকে আমি আশা করি তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে এবার দেখো আচ্ছা ঠিক আছে এবার দেখো এই দুইটা যে বাক্স, এই দুইটা বাক্স এখন চাইতেছি কি যে এই টোটালটা এরিয়াকে যেটা আমি কালার করতে, তাহলে এই দুইটা বাক্স আরো একটা বাক্সের ভিতরে ঢুকাই দিই, আরো একটা কিসের ভিতরে ঢুকাই, বাক্সের ভিতরে ঢুকাই, বুঝো না? তার মানে কি এই দুই ডিপকে আরো একটা ডিপের ভিতরে, ডিপের ভিতরে ডিপ। এই জন্যই ওই যে আমি যে আমার ফেসবুকে লাইভটা দেখছো, লাইভ করছিলাম ওখানে যে ওটা দেখো না, ওটা তোমার তো ফার্গি সোশ্যাল লাগে আর নাই, তো আমরা যখন লাইভ করতেছিলাম তখন বলছিলাম ডিমের ভিতরে ডিপ, আর সবাই বলছে ডিমের ভিতর ডিপ, মানে যারা কোডার না, কিন্তু আমার স্টুডেন্টরা বুঝে গেছে যে ডিমের ভিতরে ডিপ। ওরা হ্যাঁ ওইটা ওইটা আমার প্রোফাইল না, ওটা ভাই আমার ট্যাগ করছে, আমার স্টুডেন্ট যারা ছিল ওরা সবাই ডিমের ভিতর ডিপ বলতেছে, সবাই এই সবাই ডিপ লিখতেছে, আমি ভাই ওটা তো ডিপ, মানে ওটা আমাদের ওই ডেভেলপমেন্টের একটা, হ্যাঁ কারণ আমাদের সাথে ওই সময় আরেকটা ভাই ছিল সে। ওকে একটু আজান শেষ হোক, দেন আমরা আমাদের এপিসোড আবার শুরু করব। না সময় নাই, আজান শেষ হবে লগে লগে আমি আবার, হ্যাঁ যাও। দেখেন এরকম একটা সমস্যা, গ্রেট। হ্যাঁ হ্যাঁ যা দেখো এদিকে একটা সমস্যা হয়, তোমাদের সবাই কিন্তু এই সমস্যাটা কিন্তু হয় অনেকের, দেখছো দেখছো যে এরকম যদি তুমি স্পেস ক্লিক করো, এই যে ধরো এই যে স্পেস ক্লিক করলে এরকম হতে দেখো, তাকাও না, এই যে দেখো এই সমস্যা থেকে সমাধানের উত্তরণের উপায় কি, যাবা হয়েছে ভিউতে, কিসে যাবা ভিউ, তারপর হচ্ছে যে এই যে দেখো, এই যে দেখো এখানে কোনটা ও এইটা, হ্যাঁ এইটা ক্লিক করলে তো যাবে, কিন্তু কথা হচ্ছে যে তারপরে যদি এরকম টাইপের সমস্যা যদি হয় তুমি ভিউসে যাবে, যে ভিউসে যাওয়ার পর তারপর কি এই যে হাইড লাইন্স, এখানে অনেকগুলো লাইন্স থাকবে, এগুলো তুমি হাইড করে দিতে পারো, আবার এটা তুমি কি করতে পারো হাইড লাইন্স দেখাইতে পারো। তারপর হচ্ছে যে তোমার ধরো যে এই যে শো সিম্বল, এই দেখো শো স্পেস অ্যান্ড ট্যাব, সরি এটা না তো, শো স্পেস অ্যান্ড ট্যাব থাকবে, শো সিম্বলস ভিউ, এই যে শো সিম্বল, মেবি এটা শো এন্ড লাইন, এই এন্ড লাইনটা কেটে দিলে কি হ্যাঁ গায়েব হয়ে যাবে। ঠিক আছে বুঝতে পারছি। এটা আমরা ই করলাম, দেন হচ্ছে যে আচ্ছা আমি বলছি কি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, এদের ভিতরে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতেছি, তাই না? সো ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো যে দেবো হয়েছে এই যে এখানে যাবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাথে কী করবো জানো, এই যে ও একটা ডিপ, বুঝছো, এই ইমেজটাকে আমরা একটা ডিপের ভিতরে ঢুকাইছি, তারপরে হচ্ছে অডিওটাকে আমরা একটা কিসের ভিতরে ঢুকাইছি, ডিপের ভিতরে ঢুকাইছি, এই দোনো বাক্সরে আরও একটা বাক্সের ভিতরে ঢুকাই দেবো, এই দোনো বাক্সরে কি আরও একটা বাক্সের ভিতরে ঢুকাই দেবো। লাইক ধরো উদাহরণস্বরূপ কেমনে বুঝামু, তোমরা কি কখনো পালস চকলেট খাইছো? আচ্ছা সো এই যে পালস চকলেট, আচ্ছা পালস চকলেটের কথা বাদ দাও, তোমার ছোটবেলায় কি এরকম টিফিন বাটি দেখছো যে এরকম দাগ থাকে, তারপর একটা ভিতরে তুমি পড রাখতা,
বক্সে করা লাগে। ধরো যে তুমি একটা ডিম রাখলা একটা, আচ্ছা এই বক্সি খোলা লাগে একটা বলি আমি, মানে যত আয়োজন করি ওই আয়োজনের ভিতরে সবথেকে বেস্ট হয় কি জানো, সবথেকে বেস্ট হয়েছে র্যাফেল ড্র। ঠিক আছে, র্যাফেল ড্রটা কেন, র্যাফেল ড্রটা খুবই ইন্টারেস্টিং করার চেষ্টা করি, কথা কি বুঝছো? যাই হোক, এবার দেখো কি বললাম, টিফিন বাটি। তো তোমার টিফিন বাটিতে এবার দেখো যে তোমার ধরো যে এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, 3টা দাগ আছে। ঠিক আছে, 3টা দাগ আছে। তার মানে কি তুমি ওই একটা পরোটা রাখো, একটা ধরো যে ডিম রাখো, আর একটা ধরো তুমি একটু ভাজি রাখো, এই তো। যদি ওই দাগটা না থাকতো তাহলে তোমার পরোটা ভাজি ডিম একটা মাখো মাখো হয়ে যেত না, আর ওটা খাইতে তো কেমন লাগতো, বুঝতে পারছো? তো ওই কি কোনো সময় খাইছো, ওই ফেসফেসে পরোটা খাইছো? আর দেখতেই পারো না ফেসফেসে পরোটা। তো এই পরোটা যাতে ফেসফেসে না হয় এই জন্য তোমরা কি করতা, ওরকম ডিভাইডেড বাটিগুলো কিনতে। এই তো ফাইন, তুমি ধরো ডিভাইডেড বাটিতে এক জায়গায় পরোটা রাখছো, এক জায়গায় ডিম রাখছো, আরেক জায়গায় ধরো যে ভাজি রাখছো। তার মানে এখানে ডিম কয়টা, 3টা। বাস, তুমি কি ওই টিফিন বাটিটাকে হাতে লই যাও, তারপর ওটা ব্যাগের ভিতর রাখো। তা ডিম মানে টোটালটা কিসের ভিতরে, আরো একটা ডিমের ভিতরে আছে, টোটালটা কিসের ভিতরে আছে? হ্যাঁ, তো 2টা পর্যন্ত। আচ্ছা, সো ব্যাগ কি, ব্যাগ হচ্ছে আর একটা ডিম ব্যাগের ভিতরে রাখছো, ব্যাগের ভিতরে আবার বই খাতা আছে, বুঝছো? কিন্তু তো বই খাতাও কিন্তু আছে কি আর একটা ডিমের মধ্যে, বুঝতে পারতেছো? আমাদের রিয়েল লাইফ উদাহরণগুলো কিন্তু একটু বোঝো, বুঝতে পারতেছো? দেখো ডিম, তারপরে হচ্ছে যে ভাজি, ওরা কিন্তু আলাদা আলাদা ডিমের ভিতরে আছে। তারপরে আবার ওই টোটালটা টিফিন বাক্সের ভিতরে মনে করে আটকে দিয়েছে, ওইটাও একটা ডিম। আবার ওটা ব্যাগের ভিতরে ঢুকাইছো, ওটাও একটা কি, খেয়ালটা কি বুঝতে পারতেছো? সো এখন আমাদের করণীয় হয়েছে যে এই যে 2টা ডিম আছে না, এই 2টা ডিমরে একটা বাক্সে আমরা বন্দি করব। কয়টা বাক্সে? তখন করণীয় কি জানো, এই শুরু থেকে শেষ পর্যন্ত যত ডিম আছে না, এটা তুমি কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করবা। কন্ট্রোল এক্স এর মাধ্যমে কি করবা, কাট করছো, করার পরে সিম্পল জাস্ট আর একটা কি করো, ডিপ নাও, কি নাও, ডিপ নাও, নিয়েছো। তারপরে এটা মাঝখানে যায় কি ডাবল এন্টার, দেন হচ্ছে কি এটার ভিতরে একটা ট্যাব নাও, ট্যাব নেওয়ার পরে এই দেখো। কিন্তু তুমি একটা খেলাধুলা শিকার হবা, কি খেলাধুলা শিকার, এই দেখো এলাম এলো, এটা তুমি এখানে আসা একটু, হ্যাঁ একটু কিউট করতে হবে। তো কিউট করার জন্য এখানে একটু ট্যাপ মারো, কারণ এই ডিমের ভিতরে তো ওরা, এটা তো বুঝতে হবে। তারপরে সে ধরো যে ইমেজের ভিতরে একটা ট্যাপ মারো, কারণ ইমেজের ভিতর, ইমেজ কোনটা, এই ডিমের ভিতরে। তারপরে হচ্ছে কি ও আর ও ভাই ব্রাদার না, তো কি সমান থাকতে হবে? হ্যাঁ বলেন কি, আরে সব আগেই কয়, আগে ছোট আছেন, ছোট চিন্তা করেন, বড় চিন্তা করবেন না, বুঝছি না, ঠিক আছে ফাইন, বাট এখন না বাইঙ্গ না, এর কিন্তু নাম হয়ে যাবে এই ব্যাজে চ্যাপ্টার ভালো, কিন্তু ওই নাম কিন্তু আর হইবে না, উঠবে না কিন্তু। হ্যাঁ, এমন হয়েছে যে এই, তারপর হচ্ছে যে এই অডিও, দেন এই অডিওটাকে তুমি এখানে নিয়ে যাও, তারপর হচ্ছে যে তোমার এই যে ট্যাবের ভিতরে নিয়ে যাও, দেন হচ্ছে যে তুমি এইটার ভিতরে নিয়ে যাও। বাস, দেখো কত কিউট ভাবে হয়েছে না, যে তোমার এই দেখাও, ওই যে আমার মোবাইল টেপা কিন্তু একবারে এমন পিটান দিমু মারিয়া, তুমি দিন দিন পচা হয়ে যেতে আসো। সো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, নাজিফা দিন দিন ভালো যেতেছে আর ও পচা হয়ে যেতেছে। তো এখন দেখো যে এটা কি একটা ডিবের ভিতরে, এটা কিসের ভিতরে, একটা ডিবের ভিতরে, বুঝতে পারছো? যে বইয়ের ভিতরে বইম, ডাব্বার ভিতরে ডাব্বা, ঠিক আছে। এইটা যে তুমি করছো, এটাকে তুমি ধরো যে একটা কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করো। এবার ধরো যে টুকটুক দাও, টুকটুক দেওয়ার পরে তোমার আসলে কি কিছু আসবে না। কালারটা দেবো একটু বুঝছো যে এখানে দেওয়া সবাই ডিপ, একটা আমরা এখানে একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? ওই যে কোন মাতারি জানি কইল ডিম 1 ডিম 2 দিলাম না কেন, ওই মাতারির নাম কি, নুরানি। তো নুরানি এই কথা বলছে, তো বলার পরে এখন ওর কথাটা যুক্তি আছে। তো আসলে ধরো যে আমি এটা পারি না, ঠিক আছে, তো আমি এখন নতুন শিখতেছি, তো শেখার থ্রুতে কী করণীয়, ইনলাইন সিএসএস করবো। কি করবো?
কারণ এখান দিয়ে যদি আমি যদি ডাক দেই তাহলে তো এক ডিপ ডাকলে তো সব ডিপ কালার হয়ে যাবে, বুঝো না? তো ইনলাইন সিসেস করবো। সো ইনলাইন সিসেস করার জন্য তোমার করণীয় হয়েছে যে তুমি এখানে যাবা, যাওয়ার পর তারপর কিসে ক্লিক করবা, স্টাইল, কিসে ক্লিক করবে কও, স্টাইলের পরে তারপর এখানে তুমি লিখবা যে কি সবার উপরে বক্সটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? কি দেবো বলো, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি করবা, ব্যাকগ্রাউন্ড কালার ধরো যে তুমি কি দেবা কও, কও আরে বলো, কথা কয় না, টিল এই দেখো একটা কিছু একটা কি কালার তুমি দিছো, বাট এইটারে কেমন জানি একটা কি আমার কালার পছন্দ হয়েছে পিঙ্ক, তোমরা ইয়ে পড়ছো বা শেষ। ওই দিনের পর থেকে আমার প্রিয় কালার হয়েছে পিঙ্ক, ও পার্পেল, রাইট, এই পার্পেল কালারটা দিই, এটা একটা ভালো একটা জিনিস মনে করছো যে পার্পেল। সো পার্পেল পার্পেল সবই দেখাচ্ছি, একটু ধৈর্য, এই এত ই হইলে হবে। সো এখন হয়েছে যে তুমি এখন কি করবে, দেখো একটু মাঝখান দিয়ে আনতে যাও, তা তুমি এখন কি করবে, মার্জিন দেবা, মার্জিন দেওয়ার পর দেন এখানে তুমি কি লাগবে, এখানে লাগবে যে ধরো 100 পিক্সেল অ্যান্ড কি অটো, কি লাগবে কও, অটো। সো অটো, আল্লাহ জানে এই অটো আমাকে কোথায় নিয়ে যায়, আল্লাহ নাম নিয়ে অটোতে উঠলাম, ও বাবা। সো করতেছি ধৈর্য, এটাই তো করতেছি ধৈর্য। সো এই ডিবের একটা কি, এই ডিবের একটা হাইট নিব, ডিবের একটা কি নেব, হাইট। এই প্রথমত হচ্ছে যে তোমরা এক্সাইটমেন্ট হয়ে যাবো না, তাহলে কি ব্রেনে তোমার কি করবে, তুমি শুনতে থাকো, মাথাটা ঠান্ডা রাখো, আল্লাহ কি হইতেছে, এরকম হইতেছে, এরকম যদি কও, বা এই যে তোমরা যদি মনে করো যে ইয়ে করতে আসো, এই যদি করো, হেলে আসলে তোমার ব্রেন সিগন্যাল দেবে যে আসলে ঘুমা, একটু রেস্ট নেবা, একটু ওদিক দিক চা, বাট তুমি এমনি বোঝার চেষ্টা করো যে আসলে কি হইতে আছে, তারপরে আস্তে আস্তে নেয় তোমার ব্রেন, কথা কি বুঝতে পারছো? তো ওটা হাইট দেই, আমরা হাইট দিলাম যে ধরো 600 পিক্সেল, আর একটা আমরা দিব কি উইড, আমরা এটা কি দেবো কাও, উইড। সো উইড দিলাম ধরো যে 400 পিক্সেল, দেখি কি হয়, ঠিক আছে, দেখি কি হয়। ও বাবা আইসা পড়ছে, দেখছো? তো এইবার দেখো যে এইখানে কি পোলাপাইন চলে আসছে, দেখছো এইখানে কি পোলাপাইন চলে আসছে। ভিতরে আমরা যদি চাই একটা প্যাডিং দিতে পারি, কি দিতে পারি কও, প্যাডিং। তো তুমি সেম ঘটনা এখানে তুমি ঘটাও যে আসলে কবার যে প্যাডিং পাবা হয়েছে তুমি কত, প্যাডিং পাবা হয়েছে তুমি 50 পিক্সেল, কত পাবা 50। এই যে দেখো একটা প্যাডিংও কি ওরা চামে পাইয়ে গেছে, একটা প্যাডিংও কি চামে পাইয়ে গেছে, বাস প্যাডিং পাইছো। কিন্তু আসলে আমার তো এত সাইজের প্রয়োজন নাই, তাই না? তো তুমি ধরো যে এখানে তুমি করতে পারো হয়েছে যে হ্যাঁ 400 নাও, আর উইড দ্বারা যে তুমি নাও হয়েছে 200, দেখে কি হয় আর কি, ঠিক আছে? বাহ বাহ বাহ, এই যে দেখো লেজুর মেজুর বেরিয়ে গেছে, লেজুর বেরিয়ে গেলে তখন তুমি আবার কি করবা, একটু হ্যাঁ উইড আমরা ধরো যে 300 নেই, যাও না বর্গ একটা কেমন কেমন জানি দেখে। এই ধরো একটা মিউজিক প্লেয়ার, হ্যাঁ এটা কি মিউজিক, কেন হইবে না, এই চালাও, দেখছো বাপ্পারাজের দিকে গান কিন্তু বাজতে আছে, আর কিভাবে তোমাদের দিকে তাকাই রয়েছে, অসহায়। হ্যাঁ নদী ভাঙনে গেছে। তো তোমরা তো একটা ভালো মানুষ কিরকম বানাই দাও, দোষ তো তোমাকে, ঠিক আছে? এরপর দেখো যে কি করা যায় কও, প্যাডিং করলা, তারপর হচ্ছে যে কি উইড করলা, হাইট দিলাম। ও কালারটা হচ্ছে একটা অসভ্য কালার, ভালো কালার নাই, কি নাম কর, নামই তো লিখতাম না। আচ্ছা ঠিক আছে, স্কাই ব্লু, আচ্ছা দেবো না, দেখো বাপরে বাপ চোখটা এমন লাগছে,
অ্যাডোবি কালার প্যালেট। আমাদের ভাই ব্রাদার আছে, এত টেনশন নেই। ব্রাউন দিয়ে দিব। বাহ বাহ, তোমরা তোমাদের এই যে মনের মাধুরী যে কালারগুলো বলতে সেগুলো ঘরে ভেবে কি করবা? ট্রাই করবা, ঘরে বসে বসে কি করবা? কার পছন্দ হয় না? তোমাদের খ্যাত কি করবো, দাঁড়াও, কিউট কোথাও নাই এক্সপ্লোর করিয়া, কোনো কিউট জিনিসই পাই না। আচ্ছা তোমাদের একটা জিনিস শিখাই, একটা মজার একটা জিনিস শিখাই। তোমরা এই যে ধরো যে দেখো এই কালারটা হচ্ছে কি কালার? সলিড কালার। কি কালার কও? সলিড কালার। তোমরা কি কি কয় এটারে, তোমরা কি এমন একটা কাজ দেখছো যে ধরো যে রঙিন, লাইক ধরো যে দেখো ওই যে সার্কিটের কাজটা দেখো, দেখছো কি কালার? দেখো পানি কালার না, বাট আমি সার্কিটটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে এটা কি একটু ট্রান্সপারেন্ট, এটা কি একটু ট্রান্সপারেন্ট। তারপর তুমি দেখো ওইখানে একটা টেপ মাইরা ওই যে ল্যাবের নির্দেশনা আছে, তুমি কি টেপের ওই পারে কি আছে কি দেখতে পারতেছো? না, কারণ ওটা হচ্ছে সলিড, মানে ওইটা কি আছে। তো ওই যে দেখো না ওই যে ট্রান্সপারেন্ট যেটা ওই পার দেখা যাচ্ছে, ওইটা করতে হলে তোমার এখানে আমাদের করতে হয় অপাসিটি। কি করতে হয় বলো? অপাসিটি। সো এই অপাসিটি দেখো এখানে কিন্তু আমরা কিন্তু ওই যে আগে যে ছোটবেলায় যে ওই যে স্টাইলে যে লিখতাম না, ওইটা আমরা এখানে লিখতেছি। এর কথা কি বুঝতে পারছো? তো ধরো যে আমরা এখানে কি লিখলাম? অপাসিটি। তো অপাসিটি এসেছে তোমার ধরো দিলাম এসেছে 0.6। দেখো অপাসিটি কি করে জানো? তোমার হালকা করে দেয়। তোমার কি করে দেয় কম? ওটা হালকা করে দিচ্ছে। আচ্ছা বাদ দাও অপাসিটি, আমরা কিন্তু এইটুক জানি রাখো যে অপাসিটি কি করে? হালকা করে। অপাসিটি শুরু হয় 0.0001 থেকে, ঠিক আছে? শেষ হয়েছে তোমার 1, মানে 1-এর নিচে যত কমাবা তত অপাসিটি কি হতে থাকবে? কমতে থাকবে। তত অপাসিটি কি হতে থাকবে? কম থাকবে। দেখো 1-এর নিচে, মানে ধরো অপাসিটি 1 হয়েছে হাইয়েস্ট, এর নিচে যা দেবে তত অপাসিটি কি হবে? কম থাকবে। কম থাকা মানে কি? মানে হচ্ছে ওই পার দেখা যাবে। তার মানে কি বলো? ওই পার দেখা যাবে। বোঝো আমার কথা? বুঝো নাই? না বুঝো নাই? দেখো অপাসিটি 1-এর নিচে হবে সবসময়। না 1-এর নিচে হবে। লেখো অপাসিটি সর্বোচ্চ মান হয়েছে 1, এই 1-এর যত নিচে দেবে তত ওটা ঝাপসা হতে থাকবে, ওটা কম থাকবে, তত ওটা ট্রান্সপারেন্ট হতে থাকবে। ওকে, কন্ট্রোল সি। নো গাড়ি আসছি হয়েছে তোমার 3টায়। তত ট্রান্সপারেন্ট হবে, মানে ওই সাইড দেখা যাবে। ট্রান্সপারেন্ট মানে কি? ওই সাইড দেখা যাবে। ট্রান্সপারেন্ট মিন্স আসলে কি বলো তো? এই ধরো যে পর্দা তুমি এই পার দেখতে পাচ্ছো, ওই পার দেখতে পাচ্ছো, বাট অপোজিট যদি বাড়াই দেই, ধরো এই অপোজিট বাড়াই দিয়েছি, এখন কি তুমি ওই পার দেখো? যাবে আপনি যদি অপোজিট কমাই, মনে করেন একটু কাছাকাছি নিয়ে তাহলে আমরা ওই পার দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটু কম বেশি দেখতে পাচ্ছি, এটা একটু কম দেখতে পাচ্ছো। আবার ধরো যে অপোজিট একবারে আরো কমাই দিই, বুঝতে পারছো? আর অবশ্যই 1 টাকা মানে হচ্ছে একবারে সলিড থাকবে, মানে তুমি ওই পার দেখতেই পারবে। কথাই বুঝতে পারছো? আর কেমনে বুঝাবো? ওই পর্দা মরাটা ধরে বুঝাবো। তারপর হচ্ছে কি হাইট উইথ, ঠিক আছে ফাইন। সো চালাই আর আচ্ছা দেখো এই একই হইলো, গায়েব হয়ে গেল আমার অডিও। গায়েব হইলে গায়েব হোক, সমস্যা নাই। আমাদের কাছে আছে আমাদের আসল অস্ত্র। না, আমাদের কাছে আছে হয়েছে যে কাটার অস্ত্র, আমরা কাইটা আবার করতে পারি, কোনো সমস্যা নেই। সো একটু চালাই, এই ধর। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। একটু কালার দিই। কি কালার নিব কত? একটা কিউট কালার পাই না। আমার শার্টের কালার এটা আমার তো কাছে কিউট না। কি কালার নেব? কি কালার নেব? এই যে দেখো সুইট সুইট কিছু কালার আছে।
ধরো যে এইটা একটু বেশি সুইট লাগে, বা ধরো যে শার্টের কালারের কথা যেহেতু কইছে, কালার যদি পছন্দ না হয় পিডান খাবো তোমরা। এবার হচ্ছে যে তো খাবো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ধরো যে আমরা এখানে এইটা দেই, এইটা সেভ করি, দেন হচ্ছে যে ধরো যে একটু রিলোড দেই, যাক চলে যাও এইটা। আচ্ছা তোমাকে এখানে পিঙ্ক কালার পছন্দ কার কার? একজনের না, সাদা কালার, তাই হোয়াইট কালারও পছন্দ। ধরো যে যা কই ধরো একটু দিছি আর ভালো লাগে না, আর চালাবো না, এবার দাও। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে যে ধরো খেলার তো এদিকে কি শেষ না, মাঝ বরাবর আর কিছু করিও না ভাই, আর ভালো লাগতেছে না এখন, আর পারবো না নিতে। এখন হচ্ছে যে ধৈর্য, এখন ধরো যে তোমার কি বলে কি বলে কি বলে, আসো আমরা আজকে একটু অ্যানিমেটেড করব। কি করবো বলো? আচ্ছা ইনলাইন সিরিজ দেখছো, এতগুলো লেখাটা কিন্তু একটা কষ্টসাধ্য, দেখছো কষ্টসাধ্য না? এক্ষেত্রে একটা সলিউশন আছে। কি আছে জানো? সলিউশন। সো এই সলিউশনটা হয়েছে, নো, ধরো যে আমরা এই টোটাল স্টাইলটাকে আমরা ধরো যে কাট করে আগে নেই, ঠিক আছে? টোটাল স্টাইলটাকে আমরা কি করি, কাট করে নিই, যে টোটাল প্রপার্টিটাকে, বা তো এটা এটা যা করার কোর্স এটা এখানে থাক, সমস্যা নেই, এই স্টাইলগুলো কি এখানে থাক। তুমি কল্পনা করো, আমি যদি বলি ক্লাসের ভিতরে হচ্ছে এইখানে ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট কারা কারা আসো, ধরো যে একটা ওই যে তোমরা যে শিখে গেছো ছোটোবেলায় ল্যাপটপ আনতে, মনে আছে তো? ওই সময় বলছে কি ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্টরা কারা আসো, তখন তোমরা সবাই গেছো। যদি বলতো এই স্বপ্নিল নামের মাইটা কেনা, তাহলে কি ও একা গেছে? তো এই প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে স্বপ্নিল নামে মেয়েকে, ওকে যে আমি যে স্বপ্নিল নামে যে ডাকছে, এইটা হচ্ছে যে তোমার আইডি। এটা হচ্ছে কি বলো, মানে আইডি থাকতে হবে একটা। আর ক্লাস যখন যে বলছে যে ওই ডেভেলপমেন্টের প্লপেন্ট কারা আসো, তোমরা কিন্তু একাধিক কি ক্লাস থাকতে পারে। তো এই আইডি বা ক্লাস কি বলতো, আইডি কি লেখো, আইডি ভার্সেস ক্লাস লেখো, আইডি ভার্সেস ক্লাস। সো আইডি কি, কয়জন থাকে আইডি? আইডি একজন। ক্লাস কয়জন? একাধিক। তুমি যাকে বুঝতে পারছো, আইডি তুমি কত জায়গায় ইউজ করতে পারবা? এক জায়গায়। সো আইডি এর ক্লাসের মাধ্যমে কি হয় জানো, তুমি যদি ওদেরকে যদি বলো যে এই তুমি ওই ডেভেলপমেন্টের ক্লাসের লোক, তুমি হইছো ডিজিটাল মার্কেটিং ক্লাসের লোক, তুমি হইছো গ্রাফিক ডিজাইনের ক্লাসের লোক, তাহলে তুমি ওই স্টাইলে ওদেরকে ডাকতে হবে, এই অমুক ক্লাসের কারা আসো, তোমরা একটু এই কালার হয়ে যাও, তোমরা একটু ওই কালার হয়ে যাও, তোমরা একটু এই কালার হয়ে যাও, সেটা হয়ে যাও। আমি বুঝছো? আর আইডি দিলে কি হয়, এক জায়গায় আইডি দেবা, মানে আর কোথাও কি ওই আইডি ইউজ করতে পারবা না, আর কোথাও কি ওই আইডি ইউজ করতে পারবা না। তো দেখো আইডি কি, আইডি একটাই থাকে, আর ক্লাস থাকে কি একাধিক। আসো এটা আমরা একটা কিউট উদাহরণ দেখি, বাট তোমার এটা মনে করো যে একটু একটু চক্কর দেবে, চক্কর দিলে কোনো সমস্যা নাই, তারপরে একটু কি দেখ থাকো, ঠিক হয়ে যাবে। সো এক্ষেত্রে করণীয় হয়েছে, ধরো যে আমরা এখানে একটা ক্লাস নিলাম, কি নিলাম ক্লাস, কি নিলাম গাও ক্লাস নেওয়ার পর তারপর বললাম হয়েছে কি, তারপর বললাম যে ধরো যে ক্লাসের একটা নাম দিতে হবে, যেমন হ্যাঁ নাম ধরে ডাকার একটা ওয়ে, ওই যে নাম ধরে আগে ট্যাগ ধরে ডাকতাম না, আর চিন্তা করো যে তোমার এটা সমস্যা পারবা, এই যে ট্যাগ ধরে যদি ডাকো ডিপকে, তাহলে তো এই সব ডিপ কালার হয়ে যাবে, বুঝছো? তো এখন হচ্ছে যে তুমি এই যে এখানে একটা ক্লাস নিবা, সো ক্লাসটা কিভাবে নেবা, একটা ক্লাসের একটা নাম দিতে হবে, যেমন ওই ডেভেলপমেন্ট ব্যাচ ক্লাসের নাম, এই ক্লাসের নাম তুমি কিরা করো, তুমি যা ইচ্ছা দিতে পারো। ধরো যে আমি এই ক্লাসের নাম দিলাম হচ্ছে যে যদু, ঠিক আছে? ওরে গর্দব মাইয়া, মানে ক্লাসের নাম যা মৌসাই তা দিতে পারবা।
ঠিক আছে? আচ্ছা ধরো যে, আচ্ছা ঠিক আছে দাও, দিলাম হচ্ছে যে কদু, ঠিক আছে নাও। হ্যাঁ, তো এখন কি এই কদুকে আমাদের ডাকতে হবে ওকে স্টাইল করার জন্য। কি করার জন্য? স্টাইল করার জন্য। সিম্পল সিম্পল, তুমি কি করো, ওই যে স্টাইল ট্যাগটা কি লেখো। হ্যাঁ, ডাকাডাকি কোথায় করে, এত হাউসি মাউসি, ঘুম আমার হয় আর হাউসি দেয় ওরা। আচ্ছা, আর তুমি কি ভালো 9 পয়েন্টের ঘুমাইছো রাত্রে? কি আর কম। এবার দেখো যে এদিকে তুমি ক্লাস কি লিখতে পারো, কল কিভাবে করতে পারো, ডট। ক্লাস ডাকার সিস্টেম কি, ডট দিয়ে ডাকতে হবে। ক্লাস ডাকার সিস্টেম কি, ডট দিয়ে ডাকতে হবে। লেখো ক্লাস ডাকতে হয় ডট, ডটের মাধ্যমে। ডট তারপর লাগবে কি জানো, কদু। ডট কি, কদু। এই যে কদু লিখলাম, বাস। ক্লাস ডাকতে হয় ডটের মাধ্যমে। ক্লাস ডাকতে হয় কিসের মাধ্যমে, ডটের মাধ্যমে। সো এখানে ডট দিয়ে তারপরে ক্লাসের যে নামটা ওইটা কি লিখে দেবা, ওইটা কি করবা লিখে দেবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো একটু খেয়াল করো, তাহলে তুমি এই স্টাইলটাকে যদি গায়েব করে দাও তাহলে তো ওদের আর কোনো স্টাইল থাকে না। থাকে, ধরো তুমি এই যে ওদের স্টাইল যেটা আছে এটা তুমি কি করো, গায়েব করে দাও। দেখো গায়েব হয়ে গেছে। তো গায়েব হয়ে গেলে দেখবো কি জানো, গায়েব হলে দেখবা যে এখানে যদি তুমি করো দেখবা যে ও আগের জায়গায় কি লাভ দিয়ে চলে গেছে, তাই না? বাট এখন যদি তুমি এখানে বসে বসে যদি ওই লেখাগুলো যদি লেখো, লাইক ধরো যে তুমি কাউ কি, তুমি ধরো বলতেছো ব্যাকগ্রাউন্ড কালার, কি বলতেছো বলো, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে টুকটুক, টুকটুক দিলা। তারপর হচ্ছে কি কাও, তারপর হচ্ছে যে তোমার হাইট। হাইট কত দিয়েছিলাম ছোটবেলায়, কথা কয় না, 40 না তো 400। আর উইথ দিয়েছিলাম হচ্ছে 300। সো উইথ দাও। বানান যদি লেখো ভুল তাহলে কোড চালাই চলবে না, কোড একবারে চালাই চলে যাবে। ঠিক আছে, এই যে দেখো, এই যে দেখো। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে মার্জিন, একটা কি দেবা, মার্জিন। সো এবার হচ্ছে যে তুমি একটা কি করো, এত শর্টকাট, খালি লিখবি লিখবি, যত লিখবি তত শিখবি, খালি পেস্ট এইটা করে দিবি। তারপর তো বাড়া খাই বই থাকবা, যে দেখবো যে কোডটা চলতেছে না। কারণ কি, কারণ একটা ডট কোথা দিয়ে গায়েব হয়ে গেছে, কত হয়ে গেছে। তো তারপরে হচ্ছে তোমার ধরো যে এই যে 100 পিক্সেলের সাথে কি দেবা, অটো না আলফা, অটো মাহিন্দ্রা। এই যে দেখো অটো দিয়ে দিছো, বাস টুকটাক করে এখানে আই পড়ছে। খেলা তো এদিকে শেষ না, প্যাডিং আছে না। সো এখানে কি করবা কও, প্যাডিং। সো প্যাডিং দেবা তোমার ধরো যে 440 পিসি অর পিক্সেল। ডান 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 গেল। তারপরে তারপরে হচ্ছে যে আমাদের আরো কি কি আছে একটু কও না, কথা কয় না, কথা কও। লেখলাম আমি। তারপর আরো কি কি করা যায়, অপাসিটি দিছিলাম না। আচ্ছা একটা মিনিট, গোলা করছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো এখন দেখো যে তুমি এই আসতে মায়ের বোঝো ফাজিল। এবার দেখো যে তুমি একটু ধরো যে ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা, কি দেবা, মানে বক্স শ্যাডো দেবা, কি দেবা। সো চলো, কি নাম কি কত, বক্স। আমি যদি দেখি যে এটা যদি সুন্দর হয় নাই, একবারে খবর করে সামনে, এটা যদি অনেক কিউট হয়, কথা কি বুঝতে পারছো? তো কালার একটু সুন্দর মতো দাও, খোঁজো। হ্যাঁ এটাই করে নিয়ে আসবেন, মায়ের বোঝেন। আচ্ছা এই যে দেখেন বক্স শ্যাডো, তো বক্স শ্যাডো হচ্ছে প্রথমটা কি, হরাইজন্টাল আর ভার্টিক্যাল, হরাইজন্টাল আর ভার্টিক্যাল, হরাইজন্টাল। আর পরেরটা কি, ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে কি, হরাইজন্টাল মানে হচ্ছে যে লেফট রাইট, আর ভার্টিক্যাল মানে কি, টপ বাটন। সো এখন তুমি ধরো যেখানে কইলা যে কত, তুমি কইলা যে 10 পিক্সেল নাও, আর হচ্ছে কি একটা ধর হচ্ছে তুমি 15 পিক্সেল নাও,
তারপর হচ্ছে তুমি একটা কালার দাও, ওই ধরো যে আমার আজীবনের প্রিয় কালার স্টিল ব্লু দাও। তো তুমি একটু টুকটুক করে চালাও, ওই যে দেখো পিছনে এই পড়ছে, বাট স্টিল ব্লু থেকে স্লেট ব্লুটা আর একটু কিউট, স্লেট ব্লু। আস্তে 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 ধৈর্য। আচ্ছা তোমরা এত, আচ্ছা তোমরা কি রাতে ঠিকমতো ঘুমাও না? সারা চ্যাটিং করো না? তা কি করো সারা? তুমি তো চ্যাটিং করবো না, চ্যাটিং যারা করবে হ্যাঁ ভেড়া বুঝছে। আচ্ছা এখন দেখো যে বক্স শ্যাডো, তারপর হচ্ছে যে আর যাদের গ্রুপ থাকে এই গ্রুপের তো কোনো শেষই নেই, 5-7 ঘন্টা চলে যায়, এই আবার স্ক্রিনশটও দেয় যদি তোমরা কেউ দেও না। আচ্ছা এটা তোমরা একটা কি করবে, ব্লার করবে, কি করবো কও? 10 পিক্সেল দিয়ে ব্লার করে ফেললাম। সো আমরা একটু দেখি, আমরা একটু বাহ বাহ বাহ, মজা মজা। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কাহিনী কি শেষ? কাহিনী সবেমাত্র শুরু না, মানে মাঝামাঝি, মাঝামাঝিও না, মাঝামাঝি থেকে একটু পিছনে আছে, প্রায় শেষ পর্যায়ের আগে আগে, এই তো সামনেই শেষ। এবার দেখো যে বক্সাটা পাইলা, তোমাদের একটা জিনিস শিখাই ছোটবেলায়, কি শিখে নেয় জানো? বর্ডার শিখাই নেয়। কি শিখাই নেয়? বর্ডার শিখাই নেয়। বর্ডার যেহেতু শিখাই নেয়, কিন্তু একটা জিনিস আমরা একটু অ্যাডভান্স শিখাই, সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস। কি শিখাবো? বর্ডার রেডিস। রেডিস কই? বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস মানে কি? মানে হচ্ছে তোমার বর্ডারটা না চোখা চোখা, মানে বর্ডার বলতে কি, ত্রিভুজ কয় কোণা আর চতুর্ভুজ কয় কোণা? তা ধরো যে 4 কোণা যে ত্রিভুজ, ওইটা তুমি ধরো যে ও 4 কোণা যে চতুর্ভুজ, ওইটা ধরো যে একটু কার্ভ করতে চাও, একটু বাঁকা করতে চাও, ওইটা করা হয়েছে, গোলগাল করা হয়েছে, যে গুলুগুলু করে না, কেমনে করে? বর্ডার রেডিসের মাধ্যমে। বর্ডার কিসের মাধ্যমে? রেডিয়াসের মাধ্যমে। আচ্ছা এবার দেখো বর্ডার রেডিয়াস তুমি ধরো যেখানে যদি দিলা 20 পিক্সেল, কত? 20 পিক্সেল। চালাও চালাও, এই এই যে দেখো, দেখছো একটু মিউজিক প্লেয়ারের মতো কিন্তু ভাইব আসতেছে, ঠিক আছে? এই দেখো এখন তুমি একটু চালাও, ক্লিয়ার? তোমার কিন্তু এখানে কি, বাট তোমার কিন্তু এইতেও মনে করো যে শান্তি লাগতেছে না। হ্যাঁ তোমার যদি এতই মন চায়, ঠিক আছে ধৈর্য না, এটা দেখাবো, তুমি যে কোশ্চেনগুলো করো কোনো সমস্যা নেই, এগুলো মজা। হ্যাঁ এখন দেখো আসতে, এখন হচ্ছে যে ধরো তুমি চাচ্ছ যে এটা যদি ক্লিক করো, এটা দেখবো যে স্লো স্লো সূর্যোদয়ের মতো করে উঠবে, স্লো স্লো সূর্য। এই স্লো স্লোটা হয় কিসের মাধ্যমে? ট্রানজিশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে কও? ট্রানজিশনের মাধ্যমে। লাইক ধরো এবার আসো আমরা ধরো যে হোভার করবো, একটা মেয়ে বুদ্ধি খাটাই বলবা যে হোভার কেমনে করবো, কও কও কও। না আমি হোভার করবো হচ্ছে এই যে ধরো যে আমি আমার প্ল্যানটা বলি, হ্যাঁ ধরো যে এই আমি এখানে একটা থাকবো এই যে 4 কোণার চেয়ার জিনিস, ওটা জাস্ট আমি ক্লিক করলে এরকম বর্ডার রেডিয়াস পাবে এবং এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাইট আসবে। তো কোথায় আমি যদি হোভার করি তাহলে এই ঘটনাটা ঘটবে? হ্যাঁ স্টাইলের ভিতর তো হোভার করবো, মানে কাকে হোভার করলে এই ঘটনাটা ঘটবে? কদুকে। গ্রেট, কে বলছে এটা? তানজিলারও আমি বোকা ভাবছিলাম, কিন্তু ও ভালো আছে। আচ্ছা কি রেড? ও রেড টিম। আচ্ছা তাহলে হচ্ছে কদু। এ আসতে কদু দেওয়ার পরে তোমরা কি একটা নাম শুনছো? সুডো। সুডো, ঠিক আছে, সোডো। হ্যাঁ তো এই সুডো বানামটা কি কেউ কইতে পারবা? সুডো বানাম কি? হ্যাঁ এই সুডো বানামটা হইছে PSEUDO, সুডো।
এই দেখো সুডো, দেখছো এটার নাম কি? সুডো, নট সিউডো, নট পিসুডো, এর নাম হচ্ছে কি? সুডো। কি নাম? সুডো। এটা সুন্দরভাবে কবা, সুডো। ঠিক আছে, হ্যাঁ, এত কিউট একটা নাম। আচ্ছা, সুডো কাদেরকে বলা হয়? সুডো মানে হচ্ছে বাচ্চা, বাবু, চেনো এদের? আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে তুমি কি এই যে ধরো যেখানে একটা ক্লোন দেবা, এই যে মানে এই হোভারটা হচ্ছে কি এটার একটা বাচ্চা, এটা একটা কি চাইল্ড, কি বলে? চাইল্ড। সো ধরো যে এই যে হোভারে তুমি বসি, কি হোভারে কি কি চাইছি? হোভার চাইছি যে বক্স শ্যাডোটা চাইছি, আর চাইছি কি বর্ডার রেডিয়াস। হোভার কি কি চাইছি বলো? বক্স শ্যাডো অ্যান্ড কি বর্ডার রেডিয়াস। সো তুমি এই দুইটা জিনিসকে কি করবো জানো? কাট করে নেবা। কি করবো কও? কাট করিয়া জায়গা মতো নিয়ে যাবো, এই যে এখানে বসাই দেবো। এই কন্ট্রোল কন্ট্রোল, আচ্ছা, এই দুইটা জিনিসকে সিলেক্ট করে তোমার কন্ট্রোল এক্সের মাধ্যমে কি করবা? কাট করবা, তারপর এখানে কি করে দেবা? পেস্ট করে দেবা। কি করে দেবো কও? পেস্ট করে দেবো। তারপর সেভ করবা। সেভ করলে হবে কি জানো? যখন যেখানে দেখবা যে এই বেড়ায় আল্লাহ বই রয়েছে, যে এটা ধরবা টুকুস করে দাও, এটা ধরবা টুকুস করে, কি দেখছো? এই দাও, এই যে এইটা কি করছে, এটা টুকুস করে। কিন্তু এই যে এরকম যে টুক করে যে লাইট অন অফ হয়, এটা তোমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, এই যে টুক, হ্যাঁ, তুমি চাবা যে স্লো স্লো, কীভাবে হবে? স্লো স্লো। তো এই স্লো স্লো চার্জ দিয়ে দিলে তুমি কি করণীয় জানো? তুমি এখানে একটা আস্তে একটা প্রপার্টি দিতে হবে, তার নাম হচ্ছে ট্রানজিশন। তার প্রপার্টির নাম কি কও? ট্রানজিশন মানে কি? মানে কতক্ষণ ধরে হবে ট্রানজিশন? মানে যে ধরো যে এই ধরো আমার হাতটা এই পর্যন্ত আসে, এটা হচ্ছে ট্রানজিশন। এটা কি বলো? ট্রানজিশন। এই দেখো এই ট্রানজিশন কি কতক্ষণ ধরে? আচ্ছা, আজকে কিন্তু একটু হালকা অ্যানিমেশন তোমাদের দেখাচ্ছি। হালকা কি দেখাচ্ছি? অ্যানিমেশন বাই কোড, অ্যানিমেশন বাই কোডিং। সো ট্রানজিশনটা কীভাবে লেখা জানো? এই যে দেখো ট্রানজিশন, এই যে ট্রানজিশন। তো ট্রানজিশন হবে কতক্ষণে জানো? ট্রানজিশন হবে ধরো যে লেখো যে 2 সেকেন্ডে। তো সেকেন্ডটাকে আমরা একটু আদর করে ছোট্ট করে ডাকি হয়েছে এস। ঠিক আছে, তো তুমি ধরো যে 2S লিখলা। এখন তুমি এটাকে ধরো যেরকম করলা, এটা তো যেরকম করো, এই দেখো, এই দেখছো, এই দেখো, এই দেখো, এটা একটু ধরলে চুকুশ করে, দেখছো? এই দেখো এই মিউজিকগুলো একটু ধরলে চুকুশ করে এরকম। তোমার যদি এরপরও যদি মন চায় যে এই খায়েশ, তো তোমার যদি এরপরে যদি মন চায় যে একটু ধরলে হাইট উইডু কি হয়ে যাবে, বাইরে যাবে, তো তুমি এখন কি করবো? তুমি এখন কি করবো? হাইট, একটা হাইট দেবো, আস্তে ধৈর্য। হাইট হয়েছে যে তোমার ধরো যে 600 পিক্সেল দিবা। কত দিবা? 600 পিক্সেল। আর উইড একটা দিয়ে দেবা। উইড কত দেবো জানো? উইড দেবো হচ্ছে 400 পিক্সেল। কত দেবো কও? 400। এই কথা মানে কেন? কত পিক্সেল? 400 পিক্সেল। উইড 400 পিক্সেল। কোথায় যাবা? এই দেখো, দেখছো এরকম বিশাল হয়ে যায়, দেখো এরকম ধরো, এরকম বিশাল কি দেখো, এই দেখো এরকম বিশাল, দেখছো? এই যে ধরলেই এরকম কি হয়ে যায়। সো এইটাকে তোমার মতো করে যত সুন্দর করা যায় তত সুন্দর কি করবা। তুমি চাইলে এই যে স্লেটগুলো আছে না, এখানে ধরো একটা কমা দিয়া, এই দেখো কমা দিয়ে তুমি ধরো যে আরো একটু বাড়াই, তুমি ধরো যে একটু রেড নিতে পারো। কি নিতে পারো? একটা রেডিশ ভাব নিতে পারো। লাইক ধরো যে 14 পিক্সেল। তোমার খসমসা করতে গেছো কি? রেডি হইতে আসো? মা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে যাবোই না আমি। খাবার নিয়ে আসবেন? দাদা একটা রেড কালার দিলাম, ঠিক আছে? দেখো যে দেখো একটু রেডিশ ভাব, দেখছো? যে দেখো যে দেখছো? আচ্ছা ঠিক আছে। এরপরে বাপ্পারাজের জীবনে মানে এই যে যখন আসো এরকম কি কালার চলে আসে, দেখো একটু দেখি কাঠটা কত জোস হয়, কাঠটা কত কিউট হয়। আর হচ্ছে যে ওই মাথার জন্য কি বলছিল, ও এই যে ওর লাগে ওর দেহ একটা লাইগে আছে, তাই না? একটা কেমন জানি মানে বুঝতে পারতেছো? গ্যাপ হইলে কি মজা হইতো।
তো গ্যাপ হলে যদি মজা হয় তো তুমি কি করবে জানো, ধরো যে ইমেজটাকে যদি ধরো, কথার কথা ইমেজটাকে ধরো, তাহলে দেবো হচ্ছে মার্জিন বটম। আর যদি ওই যে অডিওকে ধরো তাহলে দেবো হচ্ছে মার্জিন টপ। মানে বুঝছো, মানে ওকে যদি উপর দিক থেকে যদি মার্জিন দাও তাহলে ওর থেকে আর গ্যাপ হয়ে যাবে, আর যদি ওরা যদি তুমি নিচ থেকে মার্জিন দাও তাহলে কি ওর থেকে আর গ্যাপ হয়ে যাবে। তা তুমি ধরো যে এই বাপ্পার আসলে তুমি একটা মার্জিন দেবা, বা ধরো যে এই যে তুমি ওই দেবো, তাহলে বলো তো এই যে অডিওকে দিলে কি মার্জিন টপ আর বটম? এই অডিওকে দিলে মার্জিন টপ না বটম? স্টাইল মার্জিন টপ, মার্জিন টপ। হ্যাঁ ইমেজ কারণ কি নিচে, নিচে, আর এটা কি উপরে, এটা কি কও উপরে। সো এখানে ধরো যে তুমি মার্জিন দিলে যে 20 পিক্সেল। দেখো এখান থেকে কি হয়ে গেছে, একটু সইরে গেছে, এখান থেকে কি হয়ে গেছে, সইরে গেছে। তুমি যদি চাও ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে ধরো যে একটা বক্স শ্যাডো কি অ্যাড করতে পারো, যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো। সো বক্স শ্যাডো তুমি ধরো যে দিলা কি, দিলা যে ধরো 10 পিক্সেল। এদিকে তাকাও, আরে এটাও দিন দিন অমনোযোগী হয়ে যেতেছে। ওটার নাম কি, একমাত্র ভালো হয়ে গেছে এটা, কি যেন নাম ওই মেয়েটার, নাজিফা। আর এই যে কি জানো একই ভাই, আচ্ছা ঠিক আছে। তো তারপর হয়েছে যে, আর সবচেয়ে পচা হয়ে গেছে মারিয়া, খালি কাল লাগে চ্যাটিং করে। আমরা কি দেই না তোমার চোখে কি কি লেখো, এটা তো পড়ে আমি শোনাতে পারি না। হ্যাঁ এবার দেখো ঝামেলা। এবার হচ্ছে যে তোমার ধরো এখানে আমরা কালার দেবো হয়েছি ব্ল্যাক। কি কালার দেবো বলো, দাঁড়াও না একটু ধৈর্য ধরো, বোঝো না তোমরা, একটু রিলোড নেই। বাবারে কি হয়েছে, মাখো মাখো আসছে কেন ওরকম? হ্যাঁ দেখছো কি এসে পড়ছে, ওই যে ওই যে যেটার আচ্ছা তোমরা একটা কাজ করবো, তোমরা কি করবো জানো, এই ডিপটাকে করবো না। এই ক্ষেত্রে কারণে কি জানো, তোমরা হচ্ছে ওই যে অডিওটাকে দেখো না, ওই যে অডিও, অডিওর এখানে একটা কি দেবো জানো, স্টাইল দেবো। কি দেবো কও, স্টাইল দেবো। এটার ভিতরে তোমরা এটা বসিয়ে দাও। এবার চালাও, এবার এই মাখো মাখোটা যাবে, বাবা এখনো আছে। হ্যাঁ মাখো মাখোটা গেছে, মানে বুঝতে পারছো, মানে ওর লগে ওই যে ওই লেনটাকে কি নিয়ে রয় না, ওই লেনটাকে কি ও নেয় নেয়, দেখছো এই যে দেখো। আর ব্যাকগ্রাউন্ড কালার পাইতেছে উত্তরাধিকার সূত্রে। ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে পাচ্ছে, উত্তরাধিকার সূত্রে কীভাবে, এই যে হ্যাঁ চেঞ্জ করা যাবে। তুমি এটা নেওয়ার পরে 0 করে দেবা, কী করে দেবা, 0 করে দেবা। এই যে ওকে, এই যে ধরো যে এখানে এখানে লাগবে যে ব্যাকগ্রাউন্ড কালার কত কিছু। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি, #00 টিং 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 টিং, 3টা 6টা দেও 0 করে। ও এটা আবার কালো কালারই পরে। বা এটা ধরো যে এই আচ্ছা যাই হোক, তুমি এইটা এইভাবে মানে এইভাবে ধরে রাখো যে আসলে কি কিছু একটা তুমি বানাইতে আসো, ঠিক আছে। এখন আস্তে শিখাইছি কি কি আজকে, এটা আগে দেখো। আজকে শিখাইছি ক্লাস, আজকে কি শিখাইছি ক্লাস। আজকে শিখাইছি 2টা ডিপ কি তুমি চাইলে নিতে পারো, 2টা ডিপ কি তুমি চাইলে নিতে পারো। তারপর হচ্ছে কি দেখো, আমরা প্রথম প্রথম অনেক জিনিস জানি না বা ওরকম বুঝতে পারতেছি না, তো এই জন্য আমরা আমাদের হাতে যা যা আছে সেগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করতেছি, সেগুলো দিয়ে আমরা কি তৈরি করতেছি, একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করতেছি। তো এখন দেখো এদিকে দেখো, যে আজকে তুমি শিখছো যে ক্লাস নিয়ে ক্লাস কীভাবে ডাকতে হয়। ক্লাসকে ডাকে কিসের মাধ্যমে, কত ডটের মাধ্যমে। আর হচ্ছে যে 2টা ডিপের ভিতরে কি, ওই ডিপ প্রয়োজনে তুমি ওই 2টাকে আরও একটা ডিপের ভিতর কি ঢুকাই দিতে পারো, আর একটা ডিপের ভিতর কি করতে পারো, ঢুকাই দিতে পারো। কথা কি বুঝতে পারছো? সো আজকে এই টোটাল বিষয়গুলো তোমরা বাসা যেয়ে কী করবা, প্র্যাকটিস করবা, এবং এই মিউজিক প্লেয়ারটা বানাবা তোমরা তোমাদের পছন্দের কালারে,
ঠিক আছে? কোনটা চেঞ্জ করে? কোন সাদা? ও এইটার কথা বলতেছে, এইটা এইগুলো তুমি আপাতত ই করো, কারণ এগুলো আমরা করি হয়েছে যে অন্য ওয়েতে, ঠিক আছে? এই ওয়েটা এখন দেখাইলে তুমি এটা আর কি করবা, কিন্তু এটা বুঝতে পারবা না। এটা আপাতত বাদ দাও, তুমি জাস্ট খালি এগুলো খালি চিন্তা করো। দেখো এই যে তুমি মোটামুটি যেটা বানাইছো, মানে স্টার্টিংয়ে তুমি যতটুকু বানাইতে পারো, তোমার কাছে এইটা এখন ভালো লাগতে আছে, এইটা এখন ভালো লাগতে আছে, কিন্তু কয়েকদিন পরে যখন যে আর একটু বড় হবো তখন তোমার এইটা ভালো লাগবে না। কথা কি বুঝতে পারছো? সো কি বানাবে এটা তো বুঝতে পারছি। আচ্ছা, একটু বোনাস একটা জিনিস খালি দেখে রাখো, যে যদি কোনো আইডি নাও, লাইক ধরো যে তুমি এই ডিবের ভিতরে একটা আইডি নিছো, বললাম না আইডি কটা নিতে পারবা? একটা। তো যে আইডি নিল, যে তোমার নামই নিলা, তো যে মারু, ঠিক আছে? এই যে মারু লিখলা। তো এই আইডিটাকে যদি তুমি স্টাইল করতে চাও তখন কি করতে হয় জানো? ডাকতে হয় হ্যাশের মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যাশের মাধ্যমে। তো তুমি ধরো যে হ্যাশ মারু বললা, দেন তুমি এখানে বললা, দেন এখানে তুমি ধরো যে এখানে বলো যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলা, ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে তুমি দিলা যে লাইট গ্রিন। আইডিটা কোথায় নিয়েছিলাম? সেকেন্ডে না? তুমি চাইলে এরকম আইডিও কি নিতে পারো। এই দেখো লাইট গ্রিন কি চলে আসছে, দেখছো? লাইট গ্রিন কি চলে আসছে। হ্যাঁ, আইডির মাধ্যমেও ডাকা যায়, তিনভাবে ডাকা যায়। একটা হচ্ছে ট্যাগের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্লাসের মাধ্যমে, আরেকটা কিসের মাধ্যমে? আইডির মাধ্যমে। সো আজকে এই একটা প্রজেক্ট করানোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে অনেক জিনিস শেখানো, বুঝতে পারছো? তো আজকে আমরা অনেক বিষয় কিন্তু কি স্ক্রিনশট, সেটা